সে ছিল সাইবার বিরানভূমিতে কেবলই এক আবর্জনা সন্ধানী যুবক। তিনি একটি সিগ্রেটের শক্তি কেন্দ্র খনন করে বের করতে নিজের জীবন বিপন্ন করেছিলেন। ম্যানেজার তাকে এমনভাবে প্রতারণা করেছিল যে তার আর কোনো উপায় ছিল না। বৃহৎ শিল্পগোষ্ঠীটির তরুণ মালিক তাকে হত্যার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু তিনি প্রকৃতপক্ষে চরম সংকটের মুখে মেকানিক্যাল মিথ সিস্টেমটি সক্রিয় করেছিলেন। যতক্ষণ রিচার্জ চালু আছে, এমনকি বাতিল ধাতু নিমিষেই চমৎকার গিয়ারে রূপান্তরিত হতে পারে। গ্যাং দ্বারা ঘেরাওয়ের সম্মুখীন। এক ঘুষিতেই সে ছিটকে পড়ল। আবার তরুণ প্রভুর দ্বারা উস্কানিতে সে খালি হাতে বর্মটা চূর্ণবিচূর্ণ করে ফেল। অবশেষে এসএসএস স্তরের প্রতিভা উন্মোচিত হল। পুরো শহরকে হতবাক করে। অতল গহ্বর গুহা। নবম বর্জ্য পুনর্ব্যবহার শিবিরের ব্যবস্থাপকের কার্যালয়ে পুরনো এক্সস্ট ফ্যানটা গর্জন করে উঠল। আমি তেলদাগযুক্ত ধূসর রঙের ওভারঅল পরেছিলাম। ধাতব ডেস্কের সামনে দাঁড়িয়ে বাকের হাতে দেওয়া অ্যাজুর ইলেকট্রনিক প্রোটোকলটির উপর আমার দৃষ্টি পড়ল। একটি কথাও না বলে, লুইউজান, অনুগ্রহ করে আপনার আঙুলের ছাপ দিন। বাক তার চেয়ারে হেলান দিল। তীব্র গন্ধযুক্ত কৃত্রিম ধোয়ার রিং নিঃশ্বাস ছাড়ার সময় পরিবর্তিত যান্ত্রিক ডানার চোখগুলো লাল হয়ে জ্বলে উঠল। ওরা আমাকে আপাদমস্তক দেখল, এই রোগা মোটা হাড়ের ছেলেটাকে। উচ্চশক্তি সম্পন্ন উপকরণ স্বেচ্ছায় হস্তান্তর সংক্রান্ত চুক্তিটি নিম্নে দেওয়া হলো। সেখানে স্পষ্টভাবে 30000 লেখা ছিল। জিয়াচেং জেলা ক্রেডিট পয়েন্ট। অবশেষে আমি মুখ তুললাম। তার অগোছালো চুলের নিচে চোখে ছিল এক অদম্য জেদ। স্টুয়ার্ট বার্কার। আমার গলাটা একটু ভাঙা, কিন্তু অত্যন্ত স্থিতিশীল। এই সি লেভেল শক্তি কেন্দ্র। আমি মারাত্মক তেজস্ক্রিয়তার ঝুঁকি নিয়েছিলাম। অষ্টম নিষিদ্ধ অঞ্চলের পরিত্যক্ত মহাকাশযানের ধ্বংসাবশেষ থেকে হাত দিয়ে খুঁড়ে বের করা। কালোবাজারে সংরক্ষিত মূল্য 15,000 ক্রেডিট পয়েন্ট। বৃদ্ধ পঙ্গুটির তেজস্ক্রিয়তাজনিত অসুস্থতা আর বিলম্বিত করা যাবে না। উপরের শহরের কালো বাজারে যেতে আমার 15,000 প্রয়োজন। তাকে বেসিক জিন রিপেয়ার সলিউশনের একটি নতুন বোতল দিন। আমি টেবিলের উপর রাখা ইলেকট্রনিক স্ক্রিনটির দিকে ইশারা করে পাল্টা প্রশ্ন করলাম। 3,000 টাকা দিয়ে একটা পরিষ্কার ফিল্টার মাস্কও কেনা যায় না। বাকের মনে হলো সে পৃথিবীর সবচেয়ে বড় কৌতুকটা শুনেছে। সে টেবিলে সজোরে হাত দিয়ে আঘাত করল। টেবিলের উপর রাখা ধাতব অংশগুলো ঝনঝন করে উঠল। লুইউজান, তেজস্ক্রিয়তাপূর্ণ অঞ্চলে গিয়ে কি তোমার মাথাটা ঝলসে গেছে? সে হঠাৎ উঠে দাঁড়াল। তার চোখে বিপদের ঝলক। গলার স্বর নিচু করে হুমকি দাও। আপনি কি জানেন এই মূল কেন্দ্রটির উপর কার নজর আছে? ওটা হলো মেঘ, সিটি স্টারলাইট কনসোর্টিয়ামের একজন মর্ধতন কর্মকর্তা ইয়াং মাস্টার চু। তরুণ প্রভু চু 3,000 পয়েন্ট দিতে ইচ্ছুক। আপনার কাছে যা আবর্জনা আছে তা কিনুন। এটা তোমাকে নিজের সম্পর্কে উচ্চ ধারণা দিচ্ছে। তোমার মতো এক নগণ্য আবর্জনা সংগ্রাহকের জন্য এটা একটা আশীর্বাদ। বাক ডেস্কের চারপাশে ঘুরে আমার কাছে চলে এলো। ধাতব রিবেট খচিত পুরো আঙুলগুলো প্রসারিত হচ্ছে। আমার কাঁধে জোরে খোঁচা দাও। ওই বুড়োটা যার শরীরের অর্ধেকটা মাটির নিচে পুঁতে রাখা। মরলে মরবে। নিম্ন শহরে কৃত্রিম অক্সিজেনের সম্পূর্ণ অপচয় হয়। আর তুমি একজন কপরদক্ষিণ লোক যার একটা সাধারণ এক্সোস্কেলেটন কেনারও সামর্থ্য নেই। এমনকি যদি আপনার এই মূল থাকে, তোমার কি মনে হয় তুমি ক্যাম্পের গেট দিয়ে জীবিত বেরিয়ে আসতে পারবে? পরামর্শ শোনা উচিত। পেট ভরে খাওয়ার পর নির্লজ্জ হজনা। আমি আমার মুঠি দুটো শক্ত করে আঁকড়ে ধরলাম। হাতের তালুতে নখ ঢুকে রক্ত বের করে দিচ্ছে। কিন্তু সে জোর করে নিজের রাগ দমন করল। ইলেকট্রনিক প্রোটোকলটি সরিয়ে দিন। দায়িত্বে থাকার জন্য দুঃখিত। এই উপহারটি আমার পছন্দ নয়। আমি এনার্জি কোডটি থাকা ক্যানভাসের ব্যাগটি হাতে তুলে নিলাম। ঘুরে লোহার গেটটির দিকে এগিয়ে যান। একটি দ্বীপ পশ্চাৎ দৃশ্য। আমার পিঠের দিকে তাকিয়ে বাকের মুখ তৎক্ষণাৎ এতটাই কালো হয়ে গেল যে মনে হচ্ছিল তা থেকে জল ঝরছে। খুব ভালো। আমার চলে যাওয়া অবজবের দিকে তাকিয়ে সে এক অশুভ শীতল হাসি হাসল। টোস্ট করতে অস্বীকার করলে আপনাকে শাস্তিস্বরূপ এক কাপ পান করতে হবে। আমি দেখতে চাই তুমি ওই জিনিসটা বহন করছো। আমি কি আগামীকাল দেখতে বেঁচে থাকবো? অ্যাসিড বৃষ্টি। শহরের আকাশ কালো মেঘে ঢাকা ছিল। একটি চাপা বজ্রপাত। অ্যাসিড বৃষ্টি গুড়ি গুড়ি ঝরে কাদামাখা রাস্তাগুলো ধুয়ে দিচ্ছিল। আমি ক্যানভাসের ব্যাগটা বুকের সাথে শক্ত করে চেপে ধরলাম। হুডটা তুলে ধরুন। সরু স্যাঁতসেঁতে ধাতব গলিগুলোর মধ্যে দিয়ে দ্রুত এঁকে বেঁকে এগোচ্ছে। আমি জানি বাকের হুমকিটা শুধু কথার কথা ছিল না। স্টারবার্স্ট কনসোর্টিয়ামের গুন্ডারা নিশ্চয়ই আমার উপর নজর রেখেছে। তারা কি মনে করে যে তারা 3,000 ক্রেডিট দিয়ে ওই বৃদ্ধ পঙ্গুর জীবন বাঁচানোর টাকাটা কিনে নিতে পারবে? এটা একেবারেই জঘন্য। আমার যান্ত্রিক দক্ষতা যদি ডি লেভেল পর্যন্ত পৌঁছাতো, আগ্নেয়াস্ত্র দিয়ে সজ্জিত করা যেতে পারে। এই বদমাশগুলোর দ্বারা আমাদের চালিত হওয়া উচিত নয়। আমি দাঁতে দাঁত চেপেছিলাম। আমার হৃদয় ক্ষমতার তৃষ্ণায় পূর্ণ। সাইবার যুগ। দরিদ্ররা রূপান্তরের উপর নির্ভর করে, ধনীরা প্রযুক্তির উপর নির্ভর করে। আমি এমন এক ভবঘুরে যার ন্যূনতম কিছু গৃহস্থালী সরঞ্জাম কেনারও সামর্থ্য নেই। তাদেরকে কেবল অন্যরাই হত্যা করতে পারে। ঠিক যখন আমি একটি জন্মানবহীন বন্ধ গলি দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যখন হতাশা ও ক্ষোভে পূর্ণ একটি শীতল যান্ত্রিক কণ্ঠস্বর হঠাৎ আমার মাথায় ব্যাপারটা ফেটে পড়ল। পোষকটি চরম অস্তিত্ব সংকটের সম্মুখীন হচ্ছিল বলে শনাক্ত করা হয়েছিল এবং প্রতিরোধ করার দৃঢ় ইচ্ছাশক্তি রয়েছে। মেকানিক্যাল মিথ আপগ্রেড সিস্টেমটি সফলভাবে সক্রিয় এবং সংযুক্ত করা হয়েছে। আমি হঠাৎ করে থমকে দাঁড়ালাম। চোখের মণি হঠাৎ সংকুচিত হল। রেটিনায় গাঢ় সোনালী ভার্চুয়াল তথ্যের স্রোত জলপ্রপাতের মতো বয়ে চল। এই ব্যবস্থাটি প্রযুক্তিগত একাধিপত্য ভাঙার জন্য নিবেদিত। বর্জ্যভূমির শৃঙ্খলা পুনর্গঠন। যতক্ষণ হোস্টের কাছে পর্যাপ্ত ক্রেডিট থাকবে অথবা স্ক্র্যাপ ধাতু সম্পদ, এটি বিদ্যমান প্রযুক্তিকে উপেক্ষা করতে পারে। যেকোনো যান্ত্রিক বস্তুর ঈশ্বরস্তরের পরিবর্তন, এমনকি একটি মরিচা ধরা লোহার রডও। যতক্ষণ রিচার্জ চালু আছে, এটিকে একটি শীর্ষস্তরের অস্ত্রেও আপগ্রেড করা যেতে পারে। আমি বৃষ্টির মধ্যে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। 5 সেকেন্ড পর তার ঠোঁটে এক উন্মাদ হাসি ফুটে উঠল। সুতরাং টাকা খরচ করে আপনি আরও শক্তিশালী হতে পারেন। এটা বলতে গেলে আমার জন্যই তৈরি। স্ক্র্যাপ ধাতু সম্পদ, তাই না? আমি গলির কোণার দিকে তাকালাম। সেই মরিচা ধরা জ্যাম হয়ে যাওয়া প্রথম প্রজন্মের বেসামরিক রোবটিক আর্ম। হেঁটে গিয়ে এটা তুলে নিন। আপনার মনে আদেশ দিন। সিস্টেমটি সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টের ব্যালেন্স স্ক্যান করল। চলতি অ্যাকাউন্টের ব্যালেন্স 120 পয়েন্ট। নিম্ন জেলায় সমস্ত ক্রেডিট পয়েন্ট রিচার্জ করে আমাকে আপগ্রেড করুন। আমার হাতে থাকা এই ভাঙা লোহার টুকরোটি আমার চোখে এক হিংস্র ঝিলিক খেলে গেল। টপ আপ সফল। 120 পয়েন্ট বাদ দিন। মরিচা ধরা প্রথম প্রজন্মের রোবটিক আর্মটির পেছনে ক্রেডিট ব্যবহার করা হচ্ছে। মৌলিক পৌরাণিক পরিবর্তন সম্পাদন করুন।
হঠাৎ তার হাতের ভাঙা লোহা থেকে চোখ ধাঁধানো বিদ্যুতের একটি ঝলকানি বেরিয়ে এলো। মরিচা ধরা গিয়ারগুলো দ্রুত মিশে যায়। মরিচা পড়া। এর চকচকে অ্যালয় স্টিলের কাঠামো উন্মোচিত হচ্ছে। স্নায়ু সংযোগের মাধ্যমে একটি প্রচণ্ড শক্তি দেহে প্রবেশ করল। পরিবর্তন সম্পন্ন। প্রাপ্ত আইটেম স্তর 1 বজ্র গতিশক্তি যান্ত্রিক বাহু। কালো লোহার গ্রেডের অতিরিক্ত প্রভাব। শক্তি 300% বৃদ্ধি পেয়েছে। অন্তর্নির্মিত ছোট উচ্চ কম্পাঙ্কের কম্পন তরঙ্গ জেনারেটর। আমি আমার ডান হাতের নতুন রোবটিক বাহুটা শক্ত করে ধরলাম। এক ঘুষিতে স্টিলের রড গুড়িয়ে দেওয়ার শক্তি অনুভব করা। হাসিটা ছিল একাধারে শীতল ও উজ্জ্বল। সেই মুহূর্তে গলিটার দুই প্রান্ত থেকে ভারী ধাতব পছন্দ ভেসে এল। 5 বা 6 ফুট উচ্চ কম্পাঙ্কের দোলন ছুরি। সস্তা এক্সোস্কেলেটন পরা গুন্ডারা। সে শয়তানি হাসি হেসে আমাকে এক বদ্ধ গলিতে কোণঠাসা করে ফেল। বাহ, ছোট্ট ইঁদুরটা তো বেশ দ্রুত দৌড়ায়। গুন্ডাদের সর্দার তার ছুরিটা ঘোরালো। ব্লেডের উপর থাকা বৃষ্টির পানি সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে গেল। সে আমার হাতে থাকা ক্যানভাসের ব্যাগটার দিকে তাকিয়ে রইল। তরুণ প্রভুচু ব্যাখ্যা করলেন, যতদিন পণ্যগুলো জনগণের হাতে থাকবে, ওদের অঙ্গপ্রত্যঙ্গগুলো ভেঙে বর্জ্য চূর্ণকারী যন্ত্রে ফেলে দাও। আমি ধীরে ধীরে মাথা তুললাম। গার্ড সোনালি থান্ডার মেকানিক্যাল আর্ম। বৃষ্টি ভেজা রাত জুড়ে একটি শীতল আলো ঝলসে উঠল। আমি আমার ঘাড় মচকে ফেলেছি। এটা মচমচ করে একটা শব্দ করল। ঠিক সময়ে আমি তাকে অত্যন্ত স্নেহপূর্ণ একটি হাসি দিলাম। আমার নতুন সরঞ্জামগুলো পরীক্ষা করার মতো কেউ থাকবে না, এই নিয়েই আমি চিন্তিত ছিলাম। ইয়ং মাস্টার চু, নতুনদের জন্য উপহার প্যাকেজটির জন্য আপনাকে ধন্যবাদ। অ্যাসিড বৃষ্টি অ্যাবিস ওয়ার হাউসের ধাতব সুডমগুলোকে ধুয়ে দেয়া। সস্তা এক্সোস্কেলেটন পরা 5 জন গ্যাংস্টার। তারা আমাকে পাখার মতো আকৃতিতে এক বদ্ধ গলিতে আটকে দিল। সিসার লোহার কুকুর। একটি নিম্নমানের মেশিনের ডান বাহুতে উচ্চ কম্পাঙ্কে স্পন্দিত ব্লেড। এটি থেকে একটি তীক্ষ্ণ গুঞ্জন শব্দ নির্গত হচ্ছে। লুইউজান, আমাদের নিষ্ঠুরতার জন্য দোষ দিও না। আয়রন ডগ মুখভর্তি থুতু থুতু হিসেবে ফেলে দিল, যেটাতে সস্তা তামাকের গন্ধ ছিল। অবজ্ঞা। তরুণ প্রভুচু কথা বলেছেন। শুধু তোমার বাহুতে থাকা শক্তি কেন্দ্রটি আমার প্রয়োজন নয়। আমারও তোমার দুটো পা দরকার। নিম্ন শহরে স্টারবার্স্ট কনসোর্টিয়ামকে অসন্তুষ্ট করা হয়েছে। এমনকি নর্দমার ইঁদুরগুলোও বাঁচতে পারে না। লোহার বুকটি সশব্দে তার ফলাটি ঘোরালো। মুখে এক কুটিল হাসি নিয়ে সে এগিয়ে এল। আজ্ঞাবহভাবে হাঁটু গেড়ে বসো। লাউথজু, আরো দ্রুত তোমার তলোয়ার বের করো। তোমার কষ্ট কম হোক। 5 জনের মুখোমুখি। আমি দয়া ভিক্ষা করিনি। অ্যাসিড বৃষ্টি আমার গাল বেয়ে নেমে যাক। হুডের নিচে চোখে কোনো ভয় ছিল না, কেবলমাত্র মারাত্মক উদাসীনতা। তোমার কি হয়ে গেছে? আমি ধীরে ধীরে মাথা তুললাম। তিনি অত্যন্ত শান্তভাবে 4টি শব্দ উচ্চারণ করলেন। আয়রন ডগ এক মুহূর্তের জন্য থামল। তখন সে এক প্রচণ্ড ক্রোধে আচ্ছন্ন হয়ে পড়ল, যা সবকিছুকে উপেক্ষা করছিল। আদালতের মৃত্যু। তার পায়ের নিচের অংশের বহিষ্কঙ্কাল থেকে সাদা বাষ্প নির্গত হচ্ছিল। ধনুক থেকে ছোড়া তীরের দিকে ধাবমান। উচ্চ কম্পাঙ্কে স্পন্দিত ব্লেডগুলো বর্ম কেটে ফেলার জন্য গতিশক্তি বহন করে। এটা সোজা আমার কাঁধে আঘাত হানা। সে আমার হাতটা স্থানচ্যুত করতে চেয়েছিল, কিন্তু ঠিক যখন ব্লেডটা আমার কাঁধ থেকে 5 সেন্টিমিটারেরও কম দূরত্বে ছিল, সে থেমে গেল। যেন ইস্পাতের পাহাড়ের উপর ছড়িয়ে আছে। 1 ইঞ্চিও এগোনি। আয়রন ডগের তাচ্ছিলের হাসিটা তৎক্ষণাৎ জমে গেল। নিয়ন আলো। তিনি সবচেয়ে মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করলেন। সেই কম্পনশীল ব্লেড যা সোনা এবং জেড পাথরও কাটতে সক্ষম। এটা আমার তর্জনী ও মধ্যমা আঙুলের মাঝে হালকা স্পর্শে ধরা ছিল। আমার ডান হাতটা আর অকেজো ধাতু নয়। এর পরিবর্তে একটি ঝলমলে শীতল আলো দেখা গেল। বৈদ্যুতিক আর্ক সহ বিশেষ সংকর ধাতুর রোবোটিক বাহু। এটা কিভাবে সম্ভব? লোহার কুকুরটার গলা থেকে আতঙ্কের এক বিকৃত আর্তনাদ বেরিয়ে এল। সে সর্বশক্তি দিয়ে তার ছুরিটা বের করল। কিন্তু এটা নড়ল না। আমার দুটি যান্ত্রিক আঙুল হাইড্রোলিক ক্ল্যাম্পের মতো, ব্লেডের সাথে কঠোরভাবে ঝালাই করা। তরুণ প্রভুচুয়ের অনুচরদের কেবল এই পরিমাণ অশ্বশক্তি আছে। আমি লোহার কুকুরটার দিকে তাকালাম। তার চোখে স্পষ্ট বিদ্রুপ ফুটে উঠল। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই আমার যান্ত্রিক আঙুলগুলো সামান্য বল প্রয়োগ করল। ধাতু ভাঙার খসকসে ও মোটমোট শব্দ বেজে উঠল। উচ্চ কম্পাঙ্কে স্পন্দিত ব্লেডটি চেপে বের করে দেওয়া হয়েছিল। আঙুলের ছাপটা সঙ্গে সঙ্গে মুছে গেল। আয়রন ডগ টলতে টলতে পিছিয়ে গেল। আমার মাথাটা একেবারে ফাঁকা হয়ে গেল। গোয়েন্দা তত্ত্বটি মিথ্যা, পালাও। গোয়েন্দা তত্ত্বটি মিথ্যা, পালাও। আয়রন ডগ তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাল। সে ঘুরে গলির প্রবেশপথের দিকে ছুটে গেল। সে তার অধস্তনদের কথাও ভাবতে পারত না। যেহেতু আপনি অবৈধ কাজ হাতে নিয়েছেন, চলে যাবেন না। আমার কণ্ঠস্বর মৃত্যুর মতো শান্ত ছিল। ফিসফিস করে থান্ডার মেকানিক্যাল আর্মের শক্তির মাত্র 300% দিয়ে পায়ের তলার জল ফেটে গেল। সঙ্গে সঙ্গে আয়রন ডগের পিছনে টেলিপোর্ট হয়ে গেল। রোবোটিক আর্মের উচ্চ কম্পাঙ্কের কম্পন জেনারেটরটি অতিরিক্ত ভারাক্রান্ত হয়েছে। ভয়ঙ্কর গতিশক্তি বহনকারী বজ্রপাত। এটা সজোরে তার এক্সোস্কেলেটনটিতে আঘাত করল। বর্মটি সঙ্গে সঙ্গে দেবে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। লোহার কুকুরটাকে ছেঁড়া সুতোর ঘুড়ির মতো আছড়ে ফেলা হলো। ধাতব দেয়ালে সজোরে ধাক্কা খেল। চিৎকার করার আগেই সে জ্ঞান হারাল। গলিটা ছিল একেবারে নিস্তব্ধ। বাকি 4 জন গুন্ডা যেখানে ছিল সেখানেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তারা দেয়ালে বসানো লোহার কুকুরটার দিকে তাকালো। তারপর আমার ডান হাতের দিকে তাকাও, যা বিদ্যুতের ঝলকানিতে কাঁপছে। কারোর অস্ত্র ডোবাটায় পড়ে গেল। ঝনঝন শব্দ করুন। বড় ভাই। গুন্ডাদের একজনের পা দুর্বল হয়ে গেল। উন্মত্তের মতো হাঁটু গেড়ে ও মাথা নত করে। এটা আমাদের দেখার বিষয় নয়। স্টুয়ার্ট বাক এবং ইয়াং মাস্টার চুই আমাদের পাঠিয়েছিলেন। তারা আয়রন ডগের জন্য 50,000 ক্রেডিটের পুরস্কার ঘোষণা করেছিল। তোমার পা যত লম্বা বলো। দয়া করে আমাদেরকে বর্জ্য গ্যাসের মতো যেতে দিন। বাকি 3 জনও হাঁটু গেড়ে বসে ক্ষমা ভিক্ষা করল। আমি তাদের দিকে নিচে তাকালাম। বিন্দুমাত্র করুণা ছাড়াই। সাইবার বর্জ্যভূমি। যোগ্যতমের টিকে থাকা। যদি আমি সিস্টেমটিকে জাগিয়ে না তুলতাম, তারা কোনো দ্বিধা ছাড়াই আমার অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলবে। এই চামচাদের সাথে বোঝাপড়া করুন। তাদের অপকর্ম ধ্বংস করার ক্ষমতা আমার আছে। আমি ধীরে ধীরে থান্ডার মেকানিক্যাল আর্মটি তুললাম। বেশ কয়েকটি সুনির্দিষ্ট উচ্চ কম্পাঙ্কের বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। 4টি জুলা এক্সোস্কেলেটনের মূল অংশ শর্ট সার্কিট হয়ে বিস্ফোরিত হয়। তারা মাটিতে লুটিয়ে পড়ল। অজ্ঞান হয়ে গেল। যান্ত্রিক একীকরণ। স্থায়ী দহন। সমস্যাটি সমাধান করার পর আমি লোহার কুকুরটার পাশে উবু হয়ে বসলাম। তার পকেট থেকে সে একটি অপরিচিত ক্রেডিট কার্ড বের করল, যেটা সবুজ আলো জ্বলছিল। স্টোরড ভ্যালু কার্ডটি ব্যক্তিগত টার্মিনালের সাথে সংযুক্ত থাকে। ডিন শনাক্ত করেছে যে একটি বেনামি অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করা হচ্ছে। স্থানান্তর সফল হয়েছে।
বর্তমান ব্যালেন্স 50,120 পয়েন্ট। জিয়াচেং জেলা ক্রেডিট পয়েন্ট 50,000 ক্রেডিট। এটাই সেই সন্দেহজনক পুরস্কার যা তরুণ প্রভুচু আমার হাত ও পায়ের জন্য প্রস্তাব করেছিলেন। আমার চোখ দুটো সামান্য উজ্জ্বল হয়ে উঠল। সিস্টেমটি রিসোর্স আপগ্রেড করা প্রয়োজন। ঠিক এই ধরনের স্টার্টআপ মূলধনী আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। তরুণ প্রভুচু। আমি খালি প্রিপেইড কার্ডটা অ্যাসিড বৃষ্টিতে ফেলে দিলাম। গভীর চোখ। আমি সানন্দে এই চমৎকার উপহারটি গ্রহণ করছি। যেহেতু তুমি খেলতে চাও, তাহলে আমি তোমার সাথে এই অতল গহ্বরের আকাশকে সম্পূর্ণরূপে ওলটপাল্ট করে দিতে যাব। অ্যাসিড বৃষ্টি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমি জমে থাকা জল আর ধাতব ধ্বংসাবশেষের উপর দিয়ে হেঁটে গেলাম। পাইপলাইন করিডোর ধরে বৃদ্ধ পঙ্গুদের ভূগর্ভস্থ ক্লিনিকের দিকে হেঁটে যান। স্থির পদক্ষেপ। সিস্টেম প্যানেল যা কেবল আমি আমার রেটিনায় দেখতে পারি। পরিষ্কার প্রদর্শন। মেকানিক্যাল মিথ আপগ্রেড সিস্টেম। চলতি অ্যাকাউন্টের ব্যালেন্স 50,120 পয়েন্ট। মৌলিক পৌরাণিক পরিবর্তনের জন্য ক্রেডিট ব্যবহার করা যাবে পর্যাপ্ত সংখ্যক বার। আমি আমার হৃদয়ের তোলপাড় দমন করলাম। আমাকে নিজেকে শান্ত থাকতে বলতে হবে। 50,000 ক্রেডিট আমার জন্য, এমন এক আবর্জনাভোজীর জন্য যাকে পুষ্টিকর পেস্টও অল্প পরিমাণে খেতে হয়। এটা অনেক বড় অঙ্কের টাকা। বৃদ্ধ পঙ্গুটির জন্য উন্নতমানের জিম মেরামতকারী তরল কেনার পক্ষে যথেষ্ট। এমনকি সেরা পাড়ায় চলে এসেছি। কিন্তু তা যথেষ্ট নয়। স্টারলাইট কনসোর্টিয়াম এই বিশ্বাসটি ছেড়ে দেবে না। কিল আয়রন ডাগ। পুরস্কার চুরি করো। তারা শীঘ্রই বা দেরিতে প্রতিশোধ নিতে একটি ভারী অস্ত্রশস্ত্রের সজ্জিত বাহিনী পাঠাবে। বর্জ্যভূমি বিশ্ব। কেবল শক্তিশালীরাই, কেবলমাত্র আগ্নেয়াস্ত্রই টিকে থাকা নিশ্চিত করতে পারে। প্ল্যানেট মেক একাডেমি আমার মুক্তির একমাত্র পথ। সেখানে তারা আপনার অতীত নিয়ে মাথা ঘামায় না। শুধুমাত্র সমন্বিত পরীক্ষায় প্রথম স্থান অধিকারীরাই প্রবেশ করতে পারবে। তারা এস ক্লাস এনার্জি কোর এবং মেকা ব্লুপ্রিন্টও ব্যবহার করতে পারে। তার কেবল এ-লেভেল মেকানিক্যাল ম্যাচিং ডিগ্রির প্রয়োজন ছিল। আমার সর্বজনীনভাবে উপলব্ধ ডেটা ফি স্তরে রয়েছে। সিস্টেমের সাথে এফ ক্লাস হলে কি আসে যায়? আমি যান্ত্রিক ডান হাতটির দিকে তাকিয়ে রইলাম, যেটি বিদ্যুৎ চমকাচ্ছিল। তার ঠোঁটের কোণে একটি শীতল তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। রাস্তার কোণে পরিত্যক্ত ভেন্ডিং মেশিনটার পেছনে বসে ভাবছিলাম। পরিষ্কার উন্নত মানের কৌশলগত স্কার্টের একটি অংশ দেখা যাচ্ছিল। এটা শেন শিনটং, ক্লাউড সিটির সিওর মেয়ে। আমি তাকে 1 বছর আগে তেজস্ক্রিয় বর্জ্যের পুকুর থেকে উদ্ধার করেছিলাম। তিনি সর্বদা উপকারের প্রতিদান দেওয়ার সুযোগ খুঁজতেন। আকস্মিক সাক্ষাতের সুযোগ তৈরি করতে সবসময় শহরের কেন্দ্রস্থলে আসা। উফ! শেন শিনটং হঠাৎ লাফিয়ে বেরিয়ে এল। হাত পেছনে। সে মুখে বিস্ময়ের একটা অতিরঞ্জিত ভাব ফুটিয়ে তুল। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার, লুইওয়ান। তুমিও কেন এই অন্ধকার গলিতে ঢুকেছিলে? গভীর রাতে বাতাস ঠান্ডা ছিল। ঠান্ডায় তার নাকটা লাল হয়ে গিয়েছিল। তার কণ্ঠস্বরের শেষ অক্ষরটি সামান্য কেঁপে উঠল। আমি অসহজভাবে মাথা নাড়ালাম। তার কথা অনুসরণ করে আমি জিজ্ঞাসা করলাম, এটা বেশ কাকতালীয় ব্যাপার। মলা কুড়াতে এখানে আসুন। আবর্জনা কুড়ানো। জীবনকে অনুভব করুন। শেন শিনটং অপরাধবোধে চোখ পিটপিট করল। দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করুন। শুনলাম আপনি আজ পুনর্ব্যবহার শিবিরে ছিলেন। তরুণ প্রভুচু, যিনি স্টারি স্কাই কনসোর্টিয়ামকে অপমান করেছিলেন। তার চোখে উদ্বেগের ঝলক দেখা গেল। শহরব্যাপী মেকা পরীক্ষাটি শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। তুমি তাকে অপমান করেছ। এখন থেকে শহরের নিচু এলাকায় আমি কিভাবে টিকে থাকব? তোমার পরিকল্পনাগুলো কি? আমি 2 সেকেন্ডের জন্য চুপ ছিলাম। শব্দটা জোরালো ছিল না, কিন্তু এটি ছিল একটি জোরালো বিবৃতি। চেংশং মেচা একাডেমি। সঙ্গে সঙ্গে বাতাস নিস্তব্ধ হয়ে গেল। ঠান্ডা বাতাসে পরিত্যক্ত ইলেকট্রনিক প্রচারপত্রগুলো পাক খেয়ে উড়ে যায়। শেন শিনটংয়ের হাসিটা জমে গেল। পুরোপুরি হতবাক। তুমি কি বললে? তার চোখ বিস্ফারিত হলো। তোতলানো। চেংশং মেচা একাডেমি। আমি মাথা নাড়লাম। সে সহজাত প্রবৃত্তিপৃষ্ট বলে ফেল। আপনার এফ লেভেলের যান্ত্রিক সামঞ্জস্য। একটা বলার পর তার অনুশোচনা হলো এবং সে নিজেকে চড় মারতে চাইল। আর আমি পাল্টা বললাম, আমি কি পারি না? না, ব্যাপারটা এমন নয় যে এটা অসম্ভব। সে দ্রুত হাত নাড়ল। উৎসাহব্যঞ্জক হাসি ফুটিয়ে তোলা। স্বপ্ন দেখা একটি ভালো জিনিস। সে আমার কাঁধে সজোরে চাপড় দিল। স্বস্তির একটি গম্ভীর অভিব্যক্তি। প্রবাদ আছে, স্বপ্নহীন এক সাইবারনেটিক ব্যক্তি। আর সাথে একটা ভাঙা মাইক্রোওয়েভ ওভেন যেটা শুধু পাউরুটি টোস্ট করতে জানে। পার্থক্যটা কি? তাই না? হয়তো তুমি কাল বাইরে যাবে। আমি ভুল করে কোনো প্রাচীন ধ্বংসাবশেষে পড়ে গেলাম। আমি ঘটনাক্রমে একটি ঈশ্বরসমতুল্য এআই কোর খুঁজে পেয়েছি। কিংবা আপনার দেখা হয়ে যেতে পারে এমন কোনো পাগল বৃদ্ধের সাথে যে মরতে চলেছে। মেকানিকটি তার জীবনের দক্ষতা আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য জোর দিয়েছিলেন। অথবা সম্ভবত কোনো শক্তিশালী বিকিরণ উৎসের সংস্পর্শে আসা। জিন মিউটেশন মিলের মাত্রা সরাসরি সর্বোচ্চ করা হয়। সেই সময়ে প্ল্যানেট একাডেমি তো দূরের কথা, এমনকি তাদেরকে সরাসরি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের কাছে সুপারিশ করাও সম্ভব। কথা বলতে বলতে শেন শিনটং ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল। জেন, আমি এখনই কল্পনা করতে পারছি যে আমি একটি যান্ত্রিক যান চালিয়ে আকাশে উড়ে যাচ্ছি। আমি শেন শিনটংকে একটানা কথা বলতে দেখলাম। আনন্দে নাচ। আমি মাথা না নেড়ে পারলাম না। সে এটা করেছিল যাতে আমার আত্মসম্মানে আঘাত না লাগে। সে আসলে এই অযৌক্তিক কথাগুলো বানিয়ে বলেছে। আচ্ছা, এসব বানিয়ে বলা বন্ধ করো। আমি তাকে বাধা দিলাম। শান্ত সুর। আমি জানি তুমি কি বলতে চাও। শেন শিনটংয়ের কণ্ঠস্বর হঠাৎ থেমে গেল। সে তার নিচের ঠোঁট কামড়ে ধরল। ভেতরের পকেট থেকে সে একটি গাঢ় নীল রঙের ধাতব চিপ বের করল। এর উপর প্ল্যানেট একাডেমির স্টারসোর প্রতীকটি খোদাই করা আছে। লুইউজান। এটি প্ল্যানেট একাডেমির একটি বিশেষ সুবিধা। চিপ ডেলিভারি। সে চিপটা আমার হাতে দিল। গম্ভীর চোখ। আমার বাবা প্রতি বছর একটি আসন পান। ক্লাউড সিটির ওইসব অলস অকর্মণ্য ধনী বাচ্চাদেরকে দেওয়ার পরিবর্তে। তোমাকে এটা দিয়ে দিচ্ছ না কেন? যতক্ষণ এই চিপটি প্রতিস্থাপন করা হয়। এমনকি যদি আপনার যান্ত্রিক সামঞ্জস্যতা কেবল এফ স্তরেরও হয়। কলেজটি তোমাকে শর্তহীনভাবেও ভর্তি করে নেবে। এবং আপনাকে সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা সুবিধা বরাদ্দ করা হবে। বৃদ্ধ পঙ্গুটির অসুস্থতা নিরাময় করা যায়। এই উপহারটি নিম্ন নগর এলাকার মানুষদের পাগল করে দেবে। কিন্তু আমি সেটার দিকে ফিরেও তাকাইনি। চিপটি সরিয়ে রাখুন। আমার গলা একদম বসে গিয়েছিল। যদিও আমি লুইউজান গরিব, কিন্তু এত বছর ধরে আবর্জনার স্তূপ থেকে খাবার খুঁজে বেড়ানোর পর সবচেয়ে গানি একটি নীতি হলো যে আকাশ থেকে একটি পাই পড়লে প্রায়শই মারাত্মক বিষে মোড়ানো থাকে। একবার এই চিপটি ব্যবহার করা হলে আমার জীবন, তাদেরকে শুধুমাত্র তোমার সেন পরিবারের আদর্শগত ছাপ দিয়েই চিহ্নিত করা যেতে পারে।
নিম্ন শহরে আপনার সেন পরিবারের পুতুল হয়ে উঠুন। আমি তার চোখের দিকে সরাসরি তাকালাম। তীক্ষ্ণ চোখ, বৃদ্ধ পঙ্গুর জীবন। আমি নিজেকে বাঁচাবো। প্ল্যানেট একাডেমির ফটক। আমিও আমার নিজের শক্তিতে সম্মানের সাথে ও সজোরে এটাকে লাথি মেরে সরিয়ে দেব। আমি যা চাই আমি নিজেই এটা নিয়ে নেব। আমার কথা শেষ হলে আমি হুডটা তুলে নিলাম। ঘুরে দাঁড়িয়ে আমি বর্ষণমুখর রাতের ছায়ার মধ্যে হেঁটে গেলাম। সেন শিংটং হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। চিপটি ধরে রাখুন। তার চোখে এক অদ্ভুত আলো ঝলসে উঠল। তার জেদি দুর্গন্ধযুক্ত হাতগুলো নিয়ে বিটবিট করছে। কিন্তু তার ঠোঁটের কোণ সামান্য উপরের দিকে বেঁকে গেল। ক্যাম্প 9 এর প্রান্তে ভূগর্ভস্থ বিমান হামলা আশ্রয়কেন্দ্র। এটা এক বৃদ্ধ পঙ্গু দ্বারা পরিচালিত একটি লাইসেন্সবিহীন ক্লিনিক। ওসর প্রান্তরে ওটাই ছিল আমার একমাত্র আশ্রয়। হাজার দরজা ঠেলে খুলুন। জীবাণুনাশক, নিম্নমানের পুষ্টি দ্রবণের গন্ধটা আমার নাকে লাগলো। ম্লান হলুদ আলোর নিচে বৃদ্ধ পঙ্গু লোকটি জরাজীর্ণ অপারেশন টেবিলে শুয়েছিল। জীবন রক্ষাকারী টিউবে পূর্ণ। বেসমেন্টে দ্রুত ও দুর্বল শ্বাসপ্রশ্বাসের শব্দটা বিশেষভাবে কানে লাগছিল। আমি বিছানার পাশে হেঁটে গেলাম। তার মুখের দিকে তাকিয়ে যা তেজস্ক্রিয়তায় ঢাকা ছিল। তার চোখ শীতলতায় পূর্ণ ছিল। তরুণ প্রভু চুয়ের তারকামা আকাশ কনসোর্টিয়াম। এই ঋণ শীঘ্রই পরিশোধ করা হবে। আমি তাকে জাগাইনি। ওয়ার্কবেঞ্চের দিকে হেঁটে যান। সে 30,000 ক্রেডিট পয়েন্টের প্রিপেইড কার্ডটি বের করল। আমার মনে সিস্টেমে পরিবর্তন করা। ডিম মেকানিক্যাল মিথ আপগ্রেড। সিস্টেমটি আপনার সেবায় নিয়োজিত। পুরানো যন্ত্রপাতি পরিবর্তন করার পাশাপাশি আমার শরীরকে কি শক্তিশালী করা যায়? আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ এটা তো একটা এফ লেভেলের বডি। এমনকি যান্ত্রিক যন্ত্রও তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। হোস্ট অনুরোধ শনাক্ত করা হয়েছে। প্রোপ্রিওসেপটিভ নিউরনের ওভারক্লকিং এবং রিন্ডেলিং ফাংশনটি সক্রিয় করা হয়েছে। বিনিময় হার 100 ক্রেডিট। সর্বোচ্চ নিউরনাল পুনর্গঠন এবং শক্তিশালীকরণের 1 বছরের সমতুল্য। এই শক্তি বৃদ্ধি লক্ষ্য করুন। সমস্ত অশুদ্ধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে দূর করতে ঈশ্বরস্তরের সংযম। এটি আশ্রয়দাতার শারীরিক শক্তি স্থায়ীভাবে বৃদ্ধি করতে পারে। যন্ত্রপাতির সাথে সামঞ্জস্য। প্যানেলের শব্দগুলো দেখুন। সঙ্গে সঙ্গে আমার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠল। সিস্টেমটি 20,000 ক্রেডিট রিচার্জ করে। এই সবগুলি এটিকে শক্তিশালী করতে ব্যবহৃত হতো। সোমাটিক নিউরন। দিন 20,000 ক্রেডিট কেটে নেয়। টপ আপ সফল। পোষকের দেহে 200 বছরের পুরনো নিখুঁত নিউরন প্রবেশ করানো। চূড়ান্ত উন্নতির ফলাফল। গর্জন। আমার শরীরের ভেতর প্রচণ্ড গরমের এক ঝলক বিস্ফোরিত হলো। কোনো ব্যথা নেই। জীবনের উচ্চতর স্তরে উন্নীত হওয়ার একমাত্র রোমাঞ্চকর অনুভূতি। আমি হাত ভাঙার মতো শব্দ শুনতে পাচ্ছি। সংকুচিত পেশিগুলো পুনর্গঠিত হয়ে দ্বিত হয়ে উঠল। মস্তিষ্কের নিউরনের স্মৃতি। উন্মত্ত বিভাজন। একটি নিখুঁত নিউরাল নেটওয়ার্ক তৈরি করা। যেন তিনি 200 বছর ধরে কঠোর অনুশীলন করেছেন। 3 মিনিট পর সোনালী আলো অদৃশ্য হয়ে গেল। আমি চোখ খুললাম। তার চোখে এক শীতল ঝলক খেলে গেল। বিকিরণের দাগগুলো মিলিয়ে যেতে দেখা। শীতল জেট পাথরের মতো দুটিমা হাত। টাইটানিয়াম অ্যালয় রেঞ্জটি তুলে নিন। শুধুমাত্র বাম হাত ব্যবহার করে বল প্রয়োগ করা। ক্যাচ ক্যাচ। রেঞ্জটি চূর্ণবিচূর্ণ হয়ে ভাঙা ধাতুতে পরিণত হয়েছিল। এটা মাটিতে পড়ে গেল। একটি গভীর গর্ত তৈরি করেছে। এটাই কি 200 বছরের উন্নতির শক্তি? আমি মুঠি শক্ত করলাম। আমার শরীরের ভেতরে ভয়ঙ্কর শক্তি অনুভব করছি। এবার যান্ত্রিক সামঞ্জস্য পরীক্ষা করা যাক। অবশ্যই এফরেটেড নয়, বরং এটি এক দানবীয় পর্যায়ের ঘটনা যা বাদ্যযন্ত্রের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। 3 দিন পর লোয়ার সিটি এলিভেটর প্লাজা। ক্লাউড সিটির সাথে সংযোগকারী একমাত্র পথ। একটি হোলোগ্রাফিক আলোক পর্দা দ্বারা আবৃত। শিনকিয়ং মেক একাডেমির নতুন তলোয়ার ব্যাচটি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। জিয়াচেং জেলায় বার্ষিক সমন্বিত পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চত্বরটি লোকে লোকারণ্য ছিল। সুবিধাবঞ্চিত যুবকদের চোখ উদ্দীপনায় পূর্ণ ছিল। তাদের ভাগ্য পরিবর্তনের এটাই একমাত্র সুযোগ। আমি বিবর্ণ ধূসর রঙের ওভারঅল পরেছিলাম। লাইনের শেষে শান্তভাবে দাঁড়িয়ে। এখনো পাতলা, কিন্তু তার শ্বাসপ্রশ্বাস ছিল নিখুঁত যন্ত্রের মতো নিয়মিত। এর অভ্যন্তরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিস্ফোরক শক্তি, যা 200 বছরেরও বেশি সময় ধরে আরও শক্তিশালী হয়েছে। একটি রূপালী অ্যান্টিগ্র্যাভিটি হোভারকার দম্ভভরে তীব্র বেগে পাশ দিয়ে চলে গেল। ভিআইপি লেনের সামনে থামুন। চুশিউকি নেমে এল। তিনি উন্নত তাপমাত্রা নিয়ন্ত্রিত কৌশলগত পোশাক পরিহিত ছিলেন। অহংকারী অভিব্যক্তি। ভিতটা আপনি তার জন্য পথ করে দিল। তার দৃষ্টি আমার উপর পড়ল। বিস্ময় ও বিষণ্ণতায় পূর্ণ। লু ইউজান এবং চুশিউকি ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে দিলেন। সে আমার দিকে এগিয়ে এসে তার ছেলের হাসি হাসল। তুমি এখনো বেঁচে আছো। ওই জঘন্য আয়রন ডগ আমার কাছ থেকে 50,000 ক্রেডিট হাতিয়ে নিয়েছে। তারা এমন আবর্জনাও ফেলে দিয়েছিল যেগুলোর কোনো বহিষ্কঙ্কালই ছিল না। তুমি কি এটা থেকে মুক্তি পেতে পারো না? আশেপাশে লোকজন আটকে উঠল। তারা সবাই পিছু হটল। আমার দৃষ্টি এতটাই শান্ত ছিল যেন আমি কোনো মৃতদেহের দিকে তাকিয়ে আছি। আয়রন ডগ ভূত তাড়ানোর জন্য পদার্থবিদ্যা অধ্যয়ন করতে নর্দমায় গিয়েছিল। তরুণ প্রভুচু কেন তার সাথে যেতে চান? পুরো জায়গাটা ছিল একেবারে নিস্তব্ধ। সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি পাগল। চুশিউকি হতবাক হয়ে গেল। রাগে হাসা। ভালো, খুব ভালো। মনে হচ্ছে গত কয়েকদিন ধরে তোমার সাথে আমার দেখা হয়নি। ইঁদুরটা শুধু মরেনি, তারা এমনকি সাইবারপাঙ্ক সাহিত্যও শিখেছে। তিনি মাঝখানে থাকা নিউরনের ভারবহন ক্ষমতা পরীক্ষার চেম্বারটির দিকে ইশারা করলেন। সে তার ছেলের সুরে বলল, যেহেতু তুমিও সমন্বিত পরীক্ষার জন্য এখানে এসেছো, আমি ওটা দেখতে চাই। তুমি একটা জঘন্য লোক যে 3 বার এফ গ্রেড পেয়েছ। তাদের কি যোগ্যতা আছে? উদ্ভট মূল্যায়ন নিয়ম। যেসব নিউরনের ধারণ ক্ষমতা 500 পয়েন্টের কম, সেগুলোকে সরাসরি বাদ দেওয়া হয়। চুশিউচি ঠান্ডা গলায় ফোর্স করে পরীক্ষা কক্ষের দিকে এগিয়ে গেল। প্রশিক্ষক সশ্রদ্ধভাবে হ্যাচটি খুললেন। সে শুয়ে পড়ল এবং নিউরাল প্যাচটি সংযুক্ত করল। পরীক্ষা কক্ষটি নীল আলো আলোকিত হয়ে উঠল। হোলোগ্রাফিক স্ক্রিনের মানগুলো প্রচণ্ডভাবে ওঠানামা করছিল। অবশেষে এটি 560টি ফোটায় থেমে গিয়েছিল। পরীক্ষা সম্পন্ন। নিউরন ধারণ ক্ষমতা 560 পয়েন্টের ব্যাপক মূল্যায়ন সম্পাদনা। দর্শকরা বিস্মিত হয়েছিলেন। চুশিউচি কেবিন থেকে বেরিয়ে গেল। সে অহংকারীভাবে আমার দিকে তাকালো। তুমি কি ওটা দেখেছ? এটা তোমার আর আমার মধ্যেকার বাজে ব্যাপার। একটি দুর্লঙ্ঘ শ্রেণীগত বাধা। তিনি পরীক্ষা কক্ষটির দিকে ইশারা করলেন। ভিতরে যান। দেখি তোর ওই জঘন্য এফ গ্রেডের স্নাজুগুলো। আপনি কি অনুগ্রহ করে এই মেশিনটির ইন্ডিকেটর লাইটটি জ্বালিয়ে দিতে পারবেন? শিক্ষকটি ভ্রুকুটি করে তাগাদা দিলেন। তাড়াতাড়ি করো। আপনার পেছনের প্রার্থীদের দেরি করাবেন না। আমি তাদের উপেক্ষা করলাম।
সে ধাপে ধাপে পরীক্ষা কক্ষের সামনের দিকে এগিয়ে গেল। সে ভিতরে শুয়ে পড়ল। কপালে ঠান্ডা স্নায়ু প্যাচ প্রযোগ করা হয়। আমি চোখ বন্ধ করলাম। আপনার মনে আদেশ দিন। সবটা একটু বের করে দিন। মাত্র 1%, তাই না? পরীক্ষাকক্ষের নির্দেশক বাতিটি সঙ্গে সঙ্গে তীব্র রক্ত লাল হয়ে উঠল। তীক্ষ্ণ ওভারলোড অ্যালার্মটি চত্বরটিকে ছিন্নভিন্ন করে দিল। হোলোগ্রাফিক স্ক্রিনের সংখ্যাগুলো আকাশছোঁয়া হয়ে গেল। 1-0-0-0-3-0-0-0-8-0-0-0। এটা অসম্ভব। পরামর্শদাতার চোখ বড় হয়ে গেল। কাঁপতে কাঁপতে আমি জরুরি বোতামটি চাপার চেষ্টা করলাম। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। যে মুহূর্তে মানটি 999 সীমা অতিক্রম করল, পরীক্ষাকক্ষটি থেকে একটি করুণ আর্তনাদ ভেসে এল। হোলোগ্রাফিক প্রজেকশন জেনারেটরটি বিস্ফোরিত হয়ে স্ফুলিঙ্গ সৃষ্টি করল। হ্যাচটা খুলে যেতেই কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসে। আমি অক্ষত অবস্থায় উঠে বসলাম। আমি নার্ভ প্যাচটা সরিয়ে তার ধুলো ঝেড়ে নিলাম। পুরো জায়গাটা ছিল একেবারে নিস্তব্ধ। সবাই ভাঙা পরীক্ষার সরঞ্জামগুলোর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। গুরুর মুখমণ্ডল বিস্ময় ও ভয়পূর্ণ ছিল। সে জানত একজন পরীক্ষার্থী। ভারবহন ক্ষমতা যন্ত্রটির সর্বোচ্চ সীমা থেকে অনেক বেশি। কোর বোর্ডটি সরাসরি পুড়ে গিয়েছিল। আমি পরীক্ষা কক্ষ থেকে বেরিয়ে এলাম। তার দৃষ্টি ফ্যাকাশে মুখটির উপর পড়ল। চুশিউকির সারা শরীর ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল। তার ঠোঁটের কোণে একটি শীতল হাসি ফুটে উঠল। তরুণ প্রভু চু, আপনি কি একেই শ্রেণীগত বাধা বলেন? 10 সেকেন্ডেরও বেশি সময় ধরে চত্বরটা একদম নিস্তব্ধ ছিল। একটি তীক্ষ্ণ ধাতব কর্কশ শব্দ বেজে উঠল। ভিত্তা যেন স্বপ্ন থেকে জেগে ওঠার মতো বিস্ময়ে হা করে রইল। সে অবশ্যই প্রতারণা করেছে। চুশিউকির উন্মত্ত চিৎকারে নিস্তব্ধতা ভেঙে গেল। সে কালো ধোঁয়া নির্গত হওয়া পরীক্ষাগারটির দিকে ইশারা করল। তার মুখের অধ্যত্ব পুরোপুরি বিকৃত হয়ে গিয়েছিল। পরামর্শদাতার যন্ত্র। এতে পুরনো আমলের একটি লজিক বোর্ড ব্যবহার করা হয়েছে। সে নিম্ন শহরে একজন আবর্জনা সংগ্রাহক ছিল। তার শরীরে নিশ্চয়ই কোনো শক্তিশালী চৌম্বকীয় স্পন্দন জামা লুকানো আছে। ইচ্ছাকৃতভাবে মেশিনটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তার জঘন্য স্বভাব ঢাকার জন্য। তার কণ্ঠস্বর অত্যন্ত জোরালো ছিল। এটা অনেকটা নিজেকে বোঝানোর মতো। সে তার এলেভেলের প্রতিভা মেনে নিতে পারেনি। লুইউজানের সামনে নগণ্য। আশেপাশের বেসামরিক লোকজন হতবাক হয়ে একে অপরের দিকে তাকাল। চুশিউকির সন্দেহ অমূলক ছিল না। শহরের নিম্ন অঞ্চলের মানুষেরা জিন থেরাপির খরচ বহন করতে পারেন না। কিভাবে এমন অবিশ্বাস্য তথ্য থাকতে পারে? পরামর্শদাতা ভ্রুকুটি করলেন। বিস্ময়ের দৃষ্টি। লুইউজান, তাই না? নতুন কলেজে সম্পূর্ণ ন্যায্যতা বজায় রাখার জন্য আমাকে আপনার পরিচয় দ্বিতীয়বার যাচাই করতে হবে। সেই ঝামেলার কোনো প্রয়োজন নেই। চুশিউকি এগিয়ে গেল। তার চোখ বিদ্বেষ ও হত্যার ইচ্ছায় পূর্ণ ছিল। ব্যবহারিক মূল্যায়ন। যতক্ষণ এটা আসল যুদ্ধ, সব প্রতারণা একদিন না একদিন প্রকাশ হয়ে যাবে। লুইউজান, তুমি কি একটু আগে খুব অহংকারী ছিলে না? আমার সাথে আসল যুদ্ধক্ষেত্রে আসার সাহস আছে? চুশিউকি তার হাত ঘড়ি টিপলেন। কয়েকটি ক্লিক। রূপালিদুসর গ্রেড বিষাক্ত দাঁত কৌশলগত এক্সোস্কেলেটন। মুহূর্তের মধ্যে পুরো শরীর ঢেকে গেল। এর পৃষ্ঠ জুড়ে এক ভৌতিক নীল শক্তি প্রবাহিত হচ্ছিল। হে ঈশ্বর, এটা তো স্টারবার্স্ট ফাউন্ডেশনের জন্য এক বিশেষ সরবরাহ। গ্রেড বিষাক্ত দাঁত কৌশলগত এক্সোস্কেলেটন। আমি শুনেছি এই বর্মটিতে একটি অন্তর্নির্মিত নিউরাল অ্যাক্সেলারেটর আছে। এটি ব্যবহারকারীদের শব্দের বাধা অতিক্রম করতে সক্ষম করতে পারে। তরুণ প্রভু চু আমাদের মেরে ফেলবে। উপস্থিত জনতা বিস্ময়ে চিৎকার করে উঠল। তারা সবাই পিছু হটল। পরামর্শদাতা ভ্রুকুটি করলেন। আমি থামাতে চেয়েছিলাম, কিন্তু তিনি রাজি হলেন। বর্জ্যভূমি বিশ্ব। প্রকৃত যুদ্ধই আসল পরীক্ষা। সত্যের মানদণ্ড। আমার মুখের ভাব অপরিবর্তিত রইল। অস্ত্রের তাকটির দিকে হেঁটে যান। সে কোনো শক্তি প্রযোগ ছাড়াই অবলীলায় 2 মিটার লম্বা একটি সংকর ধাতুর রড বের করে আনো। যেহেতু তরুণ প্রভু চু খেলতে চায়, তারপর আমি তোমার সাথে তোমার পেশিগুলো প্রসারিত করব। আমি এক হাতে লাঠিটা ধরে সেটাকে আড়াআড়িভাবে মাটির দিকে তাক করে রেখেছিলাম। চুশিউচি হতাশায় গর্জন করে উঠল। এক্সোস্কেলেটনটির পেছনের থ্রাস্টারগুলো থেকে একটি ভুতুড়ে নীল লেজের শিখা নির্গত হচ্ছিল। বলেটিতে 2টি গভীর গর্ত তৈরি হয়েছিল। সে একটি রূপালী ধূসর প্রতিবিম্বে রূপান্তরিত হল। মুখে শয়তানি হাসি নিয়ে সে সোজা আমার মুখের দিকে এগিয়ে এল। বাহু থেকে উচ্চ কম্পাঙ্কের রশ্মি ব্লেডগুলো বেরিয়ে আসে। এটা স্পষ্ট যে তারা তাদের হত্যা করবে। প্ল্যাটফর্মে থাকা পরামর্শদাতা তার মুখের ভাব পরিবর্তন করলেন। উদ্ধার অভিযান শুরু হতে চলেছে। তার হাতটা মাঝাকাশে জমে গেল। রিংয়ের মাঝখানের দৃশ্যটি তার বোধগম্যতার বাইরে ছিল। চুশিউকির মারাত্মক আক্রমণের মুখোমুখি। আমি কোনো বহিষ্কঙ্কাল ছাড়াই চলাচল করতাম। বিশুদ্ধ শারীরিক প্রতিবর্ত ক্রিয়া। 200 বছরেরও বেশি সময় ধরে নিউরন উন্নত হয়েছে। তাকে শব্দের বাধা ভাঙতে দিন। আমার চোখে এটা জেন ধীরগতির দৃশ্য। আমার কবজিটা কেঁপে উঠল। শঙ্কর ধাতুর দণ্ডটি এক ভয়ঙ্কর গতিপথ অনুসরণ করেছিল। বাতাস ছিঁড়ে ফেলা। একটি সনিক বুম তৈরি করুন। তার অহংকার চূর্ণবিচূর্ণ করে দেওয়া। একটি চাপাথপাস শব্দ। চুশিউকির শরীর তীব্র গতিতে দৌড়াচ্ছে। হঠাৎ আমার সামনে 1 মিটার দূরে জমে গেল। ঝড়টা হঠাৎ থেমে গেল। পুরো জায়গাটা ছিল একেবারে নিস্তব্ধ। সকলে বিস্ময় ও অবিশ্বাস নিয়ে স্টেডিয়ামটির দিকে তাকিয়েছিল। আমি 1 ইঞ্চিও নড়লাম না, স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তার শরীরের সমস্ত শক্তি একত্রিত হয়েছিল। একটিও তথ্য ফাঁস হয়নি। চুশিউকির কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছিল। মেঝেতে টপকাচ্ছে আমার অ্যালয় লম্বা রড। এটা তার গলার সামনে 1 মিলিমিটারেরও কম দূরত্বে ঝুলছিল। শক্তিটি তার চামড়া ভেদ করে গেল। রক্তের ফোঁটা। এমনকি ভেনোমাস ফ্যাং আর্মারের গলার বর্মটিও ফেটে গিয়েছিল। আমাকে শুধু কবজিটা আর একটুখানি সামনে সরাতে হবে। তার মাথা উড়ে যাবে। এক আঘাতে হত্যা। আমি থান্ডার কাইনেটিক এনার্জি রোবটিক আর্মটি ব্যবহারই করিনি। শুধুমাত্র একটি শক্তিবিহীন লোহার রড ব্যবহার করে। এর মাধ্যমে মাত্রিক হ্রাস আক্রমণটি সম্পন্ন হলো। এখন আমার শীতল কণ্ঠস্বর ছিল অতল গহ্বর থেকে নেমে আসা এক রায়ের মতো। চুশিউকির কানে এটা ফেটে গেল। আপনি কি আমাকে বলবেন যে এটা যন্ত্রের ত্রুটি? আমি অবলীলায় লোহার রডটা রিংটার উপর ছুড়ে দিলাম। ভারী হাতুড়ি মাটিতে আঘাত করার মতো একটি তীক্ষ্ণ ঝনঝন শব্দ। কারো প্রতি অনুভূতি আছে? চুশিউকির পা দুর্বল হয়ে গেল। সে ধপ করে হাঁটু গেড়ে বসল। আমার শরীর ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল। এইমাত্র সে সত্যি মৃত্যুর নিঃশ্বাস অনুভব করল। মনে হচ্ছে যে তরুণ প্রভু চুয়ের বিষাক্ত দাঁতের বর্ম। নেটওয়ার্ক লেটেন্সি কিছুটা বেশি। আমি তার দিকে নিচে তাকালাম। তার কণ্ঠস্বর ছিল সহজ ও ঠাট্টাপূর্ণ। আমার পরামর্শ হলো আপনার পরবর্তী লড়াইয়ের আগে একটি ভিআইপি সদস্যপদ কিনে নিন। ফার্মোজার আপগ্রেড করুন। পাছে
আমি নিজেকে ময়লা তুলতেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। শিউকি দাঁতে দাঁত চেপে ধরল। বিদ্বেষ ও অনিচ্ছায় ভরা চোখ। কিন্তু তারা একটিও কঠোর কথা উচ্চারণ করার সাহস করেনি। শক্তির ক্ষেত্রে চরম ব্যবধান তার সমস্ত অহংকার চূর্ণ করে। একটি সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক স্নায়ু প্রতিবর্ত ক্রিয়া। উঁচু মঞ্চে গুরু ওয়েন অবশেষে হুঁশ ফিরলেন। ডিভাইসটি ধ্বংস করা হয়েছিল। বরং সে উন্মত্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল। 10 মিটার উঁচু প্ল্যাটফর্ম থেকে লাফ দেওয়া। চু শিউকিকে দূরে ঠেলে দাও। তিনি একটি বহনযোগ্য স্ক্যানার নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। স্ক্যানারটি বিপ বিপ শব্দ করল। স্ক্রিনের তথ্যগুলো দেখে ওয়েনের দম আটকে গেল। স্বাভাবিকের চেয়ে বেশি হাড়ের ঘনত্ব। বিশেষ সংকর ধাতুর নিউরনের পরিবাহী বেগ গণনা করা যায় না। এটি কার্যত একটি মানবাকৃতির সুপার কম্পিউটার। উত্তেজনায় ওয়েন কাঁপছিল। সমগ্র দর্শকের দিকে ফিরে তিনি গলা ফাটিয়ে গর্জন করে উঠলেন। আমি ঘোষণা করছি, শিনকিয়ং মেক একাডেমির জন্য জিয়াচেং জেলার সমন্বিত পরীক্ষায় সর্বোচ্চ স্কোরকারী লু ইউজানের নিউরনাল ধারণক্ষমতা সীমা অতিক্রম করেছিল। ব্যবহারিক দক্ষতা মূল্যায়নে স্যার স্তর। চত্বরটি ভেঙে পড়ল। 1 মিনিট পরে উল্লাসের গর্জন ফেটে পড়ল, যা স্টেডিয়ামের গম্বুজটিকে উপরে তুলে দিল। সমাজের সর্বনিম্ন স্তরের আবর্জনাভোজীদের চোখ লাল ছিল। পাগলের মতো আমার নাম ধরে চিৎকার করছে। আমার আঘাত তাদের হৃদয়ের উপর চেপে থাকা পর্বতটিকে দ্বিখণ্ডিত করল। চু শিউকির মুখ ছাই হয়ে গেল। কালো পোশাক পরা কয়েকজন দেহরক্ষী মঞ্চে ছুটে এসে তাকে তুলে ধরল। টেনে নিয়ে যাওয়ার আগে সে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। আমার হৃদয়ের গভীর থেকে এক উন্মত্ত গর্জন। লু ইউজান, এত আত্মতুষ্টি দেখিও না। মেঘ শহরে প্রবেশ। ওটা স্টারবার্স্ট কনসোর্টিয়ামের সদর দপ্তর। এমনকি যদি আপনি স্তরেরও হন, আমি তোমাকেও কুকুরের মতো বানিয়ে দেব। তিনি কলেজের জেনেটিক্স ল্যাবে মারা যান। আমি তার দৃষ্টি খেয়ালই করিনি। রাজপুত্র কুকুরের ঘেউ ঘেউ শব্দে কখনো কর্ণপাত করতেন না। এই মুহূর্তে ওয়েন গম্ভীরভাবে একটি কালো ধাতব কার্ড বের করল। প্রান্তে স্থাপিত অ্যান্টিগ্র্যাভিটি ডিভাইস। কেন্দ্রস্থলে একটি সোনার প্রলেপযুক্ত গ্রহের প্রতীক রয়েছে। লু ইউজান। তার কণ্ঠস্বর শ্রদ্ধাপূর্ণ ছিল। এটি প্ল্যানেট একাডেমির স্তরের বিশেষ প্রবেশপত্র। এর মালিকানা। আপনি শুধু ক্লাউড সিটিতে অবিলম্বে চলে আসতে পারবেন না। মূল আবাসিক এলাকা। তারা একাডেমিতে সর্বোচ্চ মানের চিকিৎসা সুবিধা উপভোগ করতে পারেন। ঝোঁক। শিনকিয়ং মেক একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি কালো কার্ডটি নিলাম। ঠান্ডা ধাতব অনুভূতিটা হাতের তালু জুড়ে ছড়িয়ে পড়ে। এতদিন ধরে টিকে থাকার পর বৃদ্ধ পঙ্গুটির অসুস্থতা অবশেষে নিরাময় করা সম্ভব। আমি মাথাটা সামান্য তুললাম। অনেক উঁচুতে তাকিয়ে। কৃত্রিম তারার আলো আলোকিত মেঘের শহর। সেখানে একটি অত্যাধুনিক মেকা উৎপাদন লাইন রয়েছে। দুর্লভ ধাতু এবং অফুরন্ত সম্পদ। ঈশ্বরবৎকারী মেকের নকশা। আমার মনে ইতিমধ্যেই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। মেঘ নগরী, আমি আসছি। আমার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। আশা করি আপনার ইস্পাতের জঙ্গলটি যথেষ্ট মজবুত। আমি কর্পোরেশন ও গণমাধ্যমে ট্যালেন্ট স্কাউটদের এড়িয়ে চলতাম। ড্রোন এবং শেন জিংটং। জিয়াংচেংয়ের 1 নম্বর মার্শাল আর্টস ভেন্যুতে দাঁড়িয়ে। উচ্চ বিদ্যালয়ের পিছনে ধাতুতে ভরা গলি। ম্লান নিয়ন আলো দীর্ঘ ছায়া ফেলে। শেন শিনটং থমকে দাঁড়াল। ঘুরে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকো। জেন এক অদ্ভুত সাইবার দানবকে দেখছি। সে আমাকে বেশ কয়েকবার আপাদমস্তক দেখল। তুই ছোট বদমাস। সে ঢোক গিলল। কণ্ঠস্বরটি তখনও কাঁপছিল। তুমি ঠিক কখন নিউরনের ধারণক্ষমতা সর্বোচ্চ হবে? আমি আমার হাত পকেটে রাখলাম। শান্ত অভিব্যক্তি। মাত্র 3 দিন আগে। 3 দিন আগে শেন শিংটংয়ের কণ্ঠস্বর হঠাৎ 8 অক্টেভ উপরে উঠে গিয়েছিল। প্রায় ফেটে গেছে। তোমার কি মনে হয় আমি এমন কোনো অ্যান্ড্রয়েড যার ফ্যাক্টরি সেটিংস আপডেট করা হয়নি? 3 দিন আগে আপনার পাবলিক টেস্ট ডেটা কেবল F লেভেলে ছিল। 3 দিন। লেভেল থেকে SS স্তরে উন্নীত হয়ে সামরিক পরীক্ষার যন্ত্রপাতির সর্বোচ্চ সীমা অতিক্রম করা। দান। এমনকি যদি আপনি উচ্চ শহর থেকে S স্তরের জিন সিরাম নেন, পানীয় হিসেবে পান করুন। আপনার মস্তিষ্কের স্নায়ু প্রচণ্ড শক্তির আঘাতে তারা ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আমি তার দিকে তাকালাম, সে রাগে ফুঁসছিল। সিস্টেমটির গোপন রহস্য প্রকাশ করা হয়নি। বেঁচে থাকার জন্য এটাই আমার তুরুপের টাস। হঠাৎ উপলব্ধি আমি স্বাভাবিকভাবেই দুটো শব্দ উচ্চারণ করলাম। গম্ভীরভাবে মাথা নাড়তে নাড়তে। এতে কিছুটা অর্থহীন সাহিত্যের ছোঁয়াও রয়েছে। সেই রাতে একটি বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্রে আমি সেখানে দাঁড়িয়ে মরিচা ধরা রেঞ্জটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিলাম। হঠাৎ আমার মনে সাইবারপাঙ্ক জগতের একটি আলো ঝলকে উঠল। আমার মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস। এটা এক অদ্ভুত উপায়ে ঘুষর প্রান্তরের চৌম্বক ক্ষেত্রের সাথে অনুরণিত হলো। তারপর নিউরনগুলো অব্যাখ্যাতভাবে সংযুক্ত হয়ে গেল। তারা স্ফুলিঙ্গ ও বিদ্যুতের ঝলকানি সহকারে ভেদ করে বেরিয়ে এল। হাতির বাচ্চাটা নিস্তব্ধ হয়ে গেল। আধা মিনিট পরে শেন জিংটং রাগে পা ঠুকে দিল। ধাতব জালের প্যানেলটি থেকে একটা চাপা শব্দ হলো। তুমি আমার সাথে মজা করছো? সাইবার অন্তর্দৃষ্টি নিউরনকে নতুন রূপ দিতে পারে। আপনার কি মনে হয় এটা কোনো তৃতীয় শ্রেণীর প্রলয় পরবর্তী ইচ্ছাপূরণের উপন্যাস? ছোট নাটক। যদি তুমি এটা নিয়ে কথা বলতে না চাও তাহলে ভুলে যাও। আমি শুনতে খুব অলস। সে দম্ভভরে মুখ ঘুরিয়ে নিল। কিন্তু তিনি আর কোনো প্রশ্ন করেননি। প্রত্যেকেরই একটি তুরুপের তাস থাকে। সে জানে কখন থামতে হয়। সে তার পায়ের কাছে পড়ে থাকা পরিত্যক্ত অংশগুলোতে লাথি মারল। গাল সামান্য লাল হয়ে গেল। চঞ্চল চোখ। সে স্বাভাবিক থাকার ভান করল। যাই হোক, আমরা সবাই প্ল্যানেট একাডেমি থেকে বিশেষ প্রবেশপত্রগুলো পেয়েছি। একে অপরের খেয়াল রাখার জন্য একসাথে হাঁটা ভালো হবে। পাছে তুই ওরে গেজো ছেলে এই কাজটা করে পার পেয়ে যাস। মেঘ শহরে পৌঁছলাম। আমি তো অ্যান্টিগ্র্যাভিটি এলিভেটরের বাটনটাই খুঁজে পাচ্ছি না। আমি মাথা নাড়লাম। তাহলে এটাই চূড়ান্ত। শেন শিনটংয়ের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। আগামীকাল সকাল 8টায় আমি তোমাকে ক্যাম্প 9 থেকে নিয়ে আসব। দেরি করা যাবে না। কথা বলার পর সে রাস্তার কোণে থাকা রূপালী হোভারকারটির দিকে আনন্দের সাথে ছুটে গেল। তারা দূরে অদৃশ্য হয়ে গেল। আমি ঘুরে বস্তির আরো গভীরে হাঁটতে লাগলাম। ভাসমান গাড়ির ভিতরে শেন শিনটংয়ের হাসি মিলিয়ে গেল। বরং এটি এক শান্ত ও মর্যাদাপূর্ণ আভা ছড়ায়। সে ক্ষুদ্র হোলোগ্রাফিক কমিউনিকেটরটি চালু করল। এনক্রিপ্টেড চ্যানেলটি ডায়াল করুন। প্রক্ষেপণে প্রদর্শিত হচ্ছে 1 ক্লাউড সিটি জুডিশিয়াল এনফোর্সমেন্ট ব্যুরোর সর্বোচ্চ ব্যাচ পরিহিত মধ্যবয়সী পুরুষদের। জিংটং কেন হঠাৎ করে লিন চাচাকে ফোন করার সিদ্ধান্ত নিল? লোকটির কণ্ঠস্বর কোমল ছিল। শেন জিংটংয়ের কণ্ঠস্বর গম্ভীর ছিল। লিন চাচা, আমি একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চাই। লোয়ার সিটি 9th ক্যাম্প চু শিউকি স্টারবার্স্ট কনসোর্টিয়ামের শাখা ব্যবস্থাপক এবং তার পরিবার
জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রীর উপর দীর্ঘমেয়াদী একচেটিয়া আধিপত্য এবং নিম্নস্তরের গুন্ডাদের ভাড়া করার অভিযোগে অভিযুক্ত অবৈধ মানব নিউরোনাল পরীক্ষা এবং গুপ্তহত্যা পরিচালনা। এখানে বিগত কয়েক বছরে তাদের অবৈধ কার্যকলাপের তথ্য সংগ্রহ করা হয়েছে। মানব জীবনের প্রতি অবহেলার সমস্ত তথ্যশৃঙ্খলা প্রমাণ করে। আমি শীঘ্রই এটি প্যাকেজ করে আপনার ব্যক্তিগত টার্মিনালে পাঠিয়ে দেব। সেরা ছাত্র, আপনি কি নিশ্চিত যে লোয়ার সিটিতে স্টারবার্স্ট কনসোর্টিয়ামের গভীর শিক রয়েছে? এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। আমি নিশ্চিত। শেন জিংটমের চোখ দুই ছিল। আঙ্কেল লিনের সাইবার আইন। এটা জেন ধনকুবেরদের সাধারণ মানুষকে শোষণ করার হাতিয়ারে পরিণত না হয়। আমি আর নিচু শহরে থাকতে চাই না। এই মারাত্মক টিউমারের অস্তিত্ব দেখে চূড়ান্ত প্রমাণ। আমি আশা করি বিচার বিভাগ ভোর হওয়ার আগেই কাজটি করতে পারবে। নিম্ন শহরের লোকদের একটি ব্যাখ্যা দিন। আমি বুঝতে পেরেছি যে আঙ্কেল লিন ব্যক্তিগতভাবে দলটিকে নেতৃত্ব দেবেন। বজ্রের ঝাপটা। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হয়, আমরা কোনো আইন অমান্যকারী উন্মাদকে কখনো বরদাস্ত করব না। যোগাযোগ বিচ্ছিন্ন। শেন শিনতং স্বস্তির নিঃশ্বাস ফেল। তিনি আমার সব দুশ্চিন্তা দূর করতে সাহায্য করতে চেয়েছিলেন। আইন ব্যবহার করে চুশিউচিকে সবচেয়ে জোরালো আঘাত হানুন। পরের দিন সকালে ভূগর্ভস্থ বিমান হামলা আশ্রয়কেন্দ্রের ক্লিনিকে আমি এইমাত্র বৃদ্ধ পঙ্গুটির ফিল্টার মাস্কটা বদলে দিলাম। ব্যক্তিগত টার্মিনালটি সারা শহর থেকে গুরুত্বপূর্ণ খবর পাঠিয়ে দিচ্ছিল। বড় লাল অক্ষরগুলো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণকারী। ইউন দুজানচেং বিচার বিভাগীয় ব্যুরো। বজ্রপাত। তৃণমূল স্তর থেকে দুর্নীতির অভিশাপ নির্মূল করতে কঠোর অভিযান। চু পরিবার স্টারলাইট কনসোর্টিয়ামের নবম শাখার প্রধান। অবৈধ একচেটিয়া ব্যবসা এবং খুনের জন্য ভাড়াটে খুনি নিযোগ সহ একাধিক গুরুতর অপরাধের সন্দেহভাজন। গত রাতে বিচার বিভাগ পুরো সম্পত্তিতে অভিযান চালা। মূল অপরাধী চুশিউচি এবং তার বাবা। সমস্ত লিন সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। শ্রম সংস্কারের মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য অবিলম্বে একটি অত্যন্ত ঠান্ডা এবং তেজস্ক্রিয়তা প্রভাবিত এলাকায় নিয়ে যাওয়া হলো। সমস্ত অবৈধভাবে প্রাপ্ত বিশুদ্ধ পানি এবং জিনগতভাবে পরিবর্তিত জীব সকল অনুদান জিয়াচেং জেলা চিকিৎসা শিবিরে বিনামূল্যে প্রদান করা হবে। আমি স্ক্রিনের দিকে তাকালাম। আঙুলের ডগা সামান্য থেমে যায়। আমি সাথে সাথেই বুঝে গিয়েছিলাম যে শেন শিংটমি এটা করেছে। কোনো রক্তাক্ত গুপ্তহত্যা নয়। শুধুমাত্র তাদের শাস্তি দিতে আইন ব্যবহার করুন। সরবরাহগুলি ফেরত দিন। এই ধরনের কাজ করার ধরনটা আমার রুচির সাথে পুরোপুরি মিলে যায়। এই অনুগ্রহ। আমি এটা লিখে রেখেছিলাম। আমি আমার পুরনো ক্যানভাসের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিলাম। দরজাটা ঠেলে খুলে বাইরে যান। সামরিক মানের একটি ভারী কাজের কালো হোভারক্রাফট। রাস্তায় পার্ক করা। গাড়ির জানালা নামানো হলো। শেন জিংটং সানগ্লাস পরেছিল। সে আঙুল মটকাল। যাত্রীদের ভাবনা। আমি যাত্রীর আসনে বসলাম। আমি ঠিকমতো বসার আগেই সে আমার কোলের উপর একটা গাঢ় নীল রঙের ডেটা চিপ ছুড়ে দিল। চিপটি ধরে রাখা। লেভেলটিতে কুসি লেভেল ড্রয়িং লেখা আছে। রক স্ম্যাশার হেভি মেকানিক্যাল আর্ম এক্সোস্কেলেটন। এটা ছিল চুশিউকি ভেনোমাস ফ্যাং আর্মারের ওই সেটটির মূল পরিবর্তনের ব্লুপ্রিন্ট। বিচার বিভাগীয় ব্যুরো কর্তৃক চু পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার সময় এই ঘটনাটি ঘটেছিল। আমাকে প্ল্যানেট একাডেমির বিশেষ ছাত্র হিসেবে ভর্তি করা হয়েছিল। আইনি আবেদনের মাধ্যমে প্রাপ্ত লুণ্ঠিত সম্পদ। তিনি রথটি চালু করলেন। এটা নির্বিকারভাবে বলুন। গতকাল আপনার অনুশীলন দেখে এমনকি একটা ভালো যান্ত্রিক নকশাও নেই। প্রতিরোধ করার জন্য সম্পূর্ণরূপে শারীরিক স্নায়ু প্রতিবর্ত ক্রিয়ার উপর নির্ভর করা। এই জিনিসটা তুমি অনুশীলনের জন্য এটা একাডেমির মেকা ল্যাবে নিয়ে গিয়েছিলে। স্কুল শুরু করার জন্য এটাকে তোমার প্রতি আমার স্বাগত উপহার হিসেবে ধরে নাও। আমি চিপটা ধরেছিলাম। তার গর্বিত প্রোফাইলটি দেখে ধন্যবাদ। বোন, তুমি আমার সাথে এত ভদ্রতা দেখাচ্ছ কেন? সে গাড়ির গতি বাড়িয়ে দিল। হোভারক্রাফটটি আকাশে উড়ে গেল। সোজা মেঘ শহরের দিকে যাত্রা, যা এক কৃত্রিম নক্ষত্রের আলো স্নাত। আমি এগিয়ে আসা ইস্পাত রঙের আকাশের দিকে তাকিয়ে রইলাম। তার চোখ উচ্চাকাঙ্ক্ষায় পূর্ণ ছিল। ব্লুপ্রিন্ট এবং অ্যাকাউন্টে থাকা ক্রেডিট দিয়ে আমার সিস্টেম অবশেষে প্রথম সত্যিকারের মেকা ওভারহোল এখন সম্ভব। ঘন মেঘের মধ্য দিয়ে চোখ ধাঁধানো কৃত্রিম সূর্যালোক ঝরে পড়ল। আমি বুলেট প্রুফ কাচের ভেতর দিয়ে তাকালাম। এই প্রথমবার আমি ভূমি থেকে 10,000 মিটার উপরে মেঘের শহরটি স্পষ্টভাবে দেখলাম। অ্যাসিড বৃষ্টি নয়। সূচ্য সংকর ধাতুর ভবনটি শক্তির মতো এক দুটিতে ঝলমল করছিল। আকাশ জুড়ে অসংখ্য মহাকর্ষ বিরোধী পথ একে অপরের সাথে জড়িয়ে আছে। এটি এমন এক স্বর্গ যা গড়ে তুলেছে সেই সব বৃহৎ কর্পোরেশন যারা অনুর্বর ভূমির সমস্ত সম্পদ নিঃশেষ করে দিয়েছে। এটি মেঘের শহর। শেন জিংটং প্ল্যানেট মেকা একাডেমিতে গাড়িটি পার্ক করেছিল। খিলানযুক্ত স্কুলের গেট। আমার দিকে ঘুরে তাকাও। একটু শ্বাস নিন। এই কিন্তু 7 স্তরের আণবিক স্তরের পরিশ্রাবণের পর বিশুদ্ধ অক্সিজেন। নিম্ন শহরে এক টান দিতেও 10 ক্রেডিট খরচ হয়। আমি গাড়ির দরজা খুলে একটা গভীর শ্বাস নিলাম। ফুসফুস জুড়ে একটি শীতল ও আরামদায়ক অনুভূতি ছড়িয়ে পড়ে। কিন্তু এই চাকচিক্য ও জাকজমকের আড়ালে পুঁজিবাদের দুর্গন্ধ লুকানো যায় না। আচ্ছা, আমাকে এখনো অন্তঃপুর মৃত্যুদণ্ড বিরতে রিপোর্ট করতে হবে। আপাতত আমি তোমার সঙ্গ দেব না। শেন জিংটং হাত নাড়লেন। আপনার বিশেষ প্রবেশপত্রটি এখন আপনার ব্যক্তিগত টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে। পাবলিক মেক ওয়ার্কশপে যান এবং নিজে একটি জায়গা বেছে নিন। মনে রাখবেন, নিজের সম্পদ জাহির করবেন না। ক্লাউড সিটিতে এমন অনেক উন্মাদ আছে যারা বিশেষ নিযোগের সুযোগগুলো নিয়ে ঈর্ষান্বিত। কথা বলার পর হোভারক্রাফটটি গর্জন করে স্কুল রাস্তার শেষ প্রান্তে অদৃশ্য হয়ে গেল। আমি দিক নির্দেশনা অনুসরণ করে পাবলিক মেকা ওয়ার্কশপে গেলাম। 30,000-এর বেশি ক্রেডিট পয়েন্ট ধারণ করা। শেন শিনটং কর্তৃক প্রদত্ত সিগ্রেডের নকশাগুলো। পাথর চূর্ণকারী যন্ত্রটি এটি চেষ্টা করার জন্য আর অপেক্ষা করতে পারছিল না। সিস্টেমের ব্যাপক সংস্কার। স্থানীয় গণ কর্মশালাগুলো শহরের কেন্দ্রস্থলের কর্মশালাগুলোর সাথে তুলনীয়। কেন্দ্রীয় চত্বরটি সূক্ষ্ম অপারেটিং টেবিল এবং 3D মেশিন টুলস দিয়ে পরিপূর্ণ। ইঞ্জিন অয়েল আর ওয়েল্ডিংয়ের গন্ধে বাতাস ভারী হয়েছিল। স্বতন্ত্র সিলিং কর্মশালাটিতে প্রবেশ করার জন্য আমি আমার কার্ড সোয়াইপ করলাম। হ্যাচটি লক করুন। ডেটা চিপটি ওয়ার্ক বেঞ্চে প্রবেশ করান। কার্ড স্লটের ভেতরের হোলোগ্রাফিক প্রজেকশনটি জ্বলে ওঠে। শক্তিশালী রোবোটিক আর্মের নকশাগুলো স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। সিস্টেম ড্রয়িং ডেটা প্রবেশ করায়। আমি মনে মনে ডিঙে বদলে গেলাম। সিস্তরের এক্সোস্কেলেটনের নকশা শনাক্ত করা হয়েছে। বোল্ডার স্ম্যাশারের বর্তমান অ্যাকাউন্ট ব্যালেন্স হল 30,120 পয়েন্ট। ক্রেডিট পয়েন্ট বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এই ব্লুপ্রিন্টটি কিংবদন্তি স্তরের ওভারক্লকিং পরিবর্তনের সুযোগ করে দেয়া। এই রুটে 30,000 চিঠি ব্যবহৃত হয়েছে। এই পদ্ধতির ব্যবহারে উপাদানগত সীমাবদ্ধতা উপেক্ষা করা যেতে পারে। এর রিপোর্টটি ক্লাস এ টাইটান গ্র্যাভিটি ফিল্ড কন্ট্রোল বি তে পরিবর্তন করুন। শ্রবণ এ লেভেল এবং মহাকর্ষ ক্ষেত্র। আমি একযোগে শ্বাস নিই।
এমনকি সিগ্রেডের যন্ত্রপাতিও শহরের নিম্ন অংশে অবাধে ছড়িয়ে পড়তে পারে। ক্লাস এ এমনকি একটি কৌশলগত অস্ত্র। মহাকর্ষীয় ক্ষেত্র এমনকি মহাকাশকেও স্পর্শ করে। প্রযুক্তি টপ আপ, তাৎক্ষণিক পরিবর্তন। আমার চোখ আবেগে পূর্ণ ছিল। দিন 30,000 ক্রেডিট কেটে নেয়। মিথ ইঞ্জিন স্টার্ট। অন্তর্নিহিত লজিক কোড পুনর্গঠন করা হচ্ছে। শূন্য ধাতব উপাদান গলানোর প্রক্রিয়ায়। 5 মিনিট পর আলো ম্লান হয়ে গেল। একটি গাছ সোনালি মাধ্যাকর্ষণ বিকৃতির নকশায় আবিত একটি রোবটিক বাহু ওয়ার্কবেঞ্চের উপরে ভাসছে। পরিবর্তন সম্পন্ন। প্রাপ্ত আইটেম টাইটান গ্র্যাভিটি ফিল্ড কন্ট্রোল আর্ম। পৌরাণিক শিক্ষানবিদ স্তরে মাধ্যাকর্ষণ পতন গ্র্যাভিটি কলাপস নামক মূল দক্ষতাটি অন্তর্ভুক্ত রয়েছে। এটি তাৎক্ষণিকভাবে লক্ষ্য এলাকার চেয়ে 10 গুণ শক্তিশালী একটি মহাকর্ষ ক্ষেত্র তৈরি করতে পারে। সমস্ত শারীরিক প্রতিরক্ষা গুড়িয়ে দিন। রোবটিক বাহুটির সাথে সংযোগ স্থাপনের জন্য আমি আমার ডান হাত বাড়িয়ে দিলাম। তার মস্তিষ্কে নক্ষত্রদের নিয়ন্ত্রণ করার এক শক্তি প্রবলভাবে জেগে উঠল। মুষ্টিবদ্ধ হাত হলো তাজা বাতাস। কালো ঢেউ দেখা গেল। পরীক্ষা করতে যাচ্ছি। কর্মশালার দরজায় হঠাৎ একটি অ্যালার্ম বেজে উঠল। একটি শক্তিশালী তড়িৎচুম্বকীয় স্পন্দন দ্বারা সংমিশ্রণ তালাটি জোরপূর্বক ভেঙে ফেলা হয়েছিল। উচ্চস্তরের কৌশলগত ইউনিফর্ম পরা 4 জন ক্লাউড থান্ডারব্লেড ক্লাবের ব্যাচ পড়া সিনিয়র ছাত্রছাত্রীরা। সে ভিতরে এল। সোনালী চুলের নেতাটি চুইংগাম চিবোচ্ছিলেন। অহংকারী চোখ। ওহ, সে তো শহরের কেন্দ্রস্থল থেকে আসা এক গেজো লোক। সে অবজ্ঞার ভঙ্গিতে বাতাসে পাখা নাড়ল। আমি ভাবছিলাম কি, এই এলাকার আবর্জনার স্তূপ থেকে হঠাৎ একটা টক দুর্গন্ধ ভেসে এলো। হলুদ চুলের লোকটি আমার দিকে এগিয়ে এল। ওয়ার্কবেঞ্চে টোকা দিন। নবাগতকে খাওয়ান। এই শীর্ষস্তরের কর্মশালাটি আমাদের থান্ডারব্লেড সোসাইটির পক্ষ থেকে অধিগ্রহণ করা হয়েছে। আপনার কাছে 3 সেকেন্ড আছে। তোমার আবর্জনা নিয়ে বেরিয়ে যাও, নইলে আজ তোমাকে বিনামূল্যে শিখিয়ে দেব ক্লাউড সিটির ভৌত নিয়মগুলো কি কি। 3 জন গুন্ডা হো হো করে হেসে উঠল। মুষ্টিবদ্ধ করা। আঙুলের অস্থিসন্ধির বহিষ্কঙ্কাল থেকে খটখট শব্দ হয়। আমার চোখ শান্ত ছিল, যেন কয়েকটি সাইবার তেলাপোকাকে লাফালাফি করতে দেখার মতো। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় আমি মুচকি হেসেছিলাম। একটি নম্র সুর গ্রহণযোগ্য। যেহেতু সিনিয়র এটা খুব করে চায়, তাহলে আমি কর্মশালা। আমি এইমাত্র যে খেলনাগুলো বানানো শেষ করেছি সেগুলোর সাথে এটাও তোমাকে দিয়ে দেব। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই আমি অবলীলায় গার্ড সোনালী টাইটানের যান্ত্রিক হাতটা তুললাম। সে 3 মিটার দূর থেকে বাতাসে কিছু ধরার ভঙ্গি করল। মাধ্যাকর্ষণ পতন বোমা। 10 গুণ বলের একটি মহাকর্ষীয় ক্ষেত্র তাৎক্ষণিকভাবে নিচের দিকে চাপ দিল। 4 জনের পা অবশ হয়ে গেল। তারা ধপাস করে একসঙ্গে মেঝেতে হাঁটু গেড়ে বসল। শঙ্কর ধাতুর পাতটি ভেঙে 4টি গভীর গর্ত হয়ে গিয়েছিল। হাটগুলো থেকে তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এল। আহ, আমার এক্সোস্কেলেটন, আমার মেরুদণ্ড, ব্যথায় মোচড়ানো সোনালী চুল। সে তার মাথাও তুলতে পারছে না। আমি তাদের দিকে নিচে তাকালাম। তিনি মৃদুস্বরে কথা বললেন। সিনিয়র, ক্লাউড সিটির নিয়মকানুন খুব একটা করা নয়। 10 গুণ মহাকর্ষীয় ক্ষেত্র কর্মশালার ভেতরের বাতাসকে সান্দ্র করে তোলে। ইয়েলো হেয়ার এবং তার 3 সাঙ্গপাঙ্গ মেঝেতে আটকে গিয়েছিল। হাতগুলো আর্তনাদ করে উঠল। আতঙ্কে মুখ বিকৃত করে করুণা ভিক্ষা করছে ছাত্রটি। জুনিয়র, আমি ভুল করেছিলাম। আমাদের চোখ আছে কিন্তু আমরা মাউন্ট তাইকে চিনতে পারি না। তাড়াতাড়ি তোমার অবস্থান ত্যাগ করো। এক্সোস্কেলেটনটির জীবন রক্ষাকারী ব্যবস্থাটি ফেটে যেতে চলেছে। আমি সবে আমার শক্তি ফিরিয়ে নিতে যাচ্ছিলাম। হঠাৎ একটি তীক্ষ্ণ লাল অ্যালার্ম বেজে উঠল। সতর্কবাণী। অত্যন্ত শক্তিশালী এজি স্পেস বিকৃতি ওঠানামা শনাক্ত করা হয়েছিল। সন্দেহভাজন অবৈধ উচ্চস্তরের অস্ত্র সক্রিয় করা হয়েছে। নিরাপত্তা চুক্তিটি সক্রিয় করা হয়েছে। ভারী অন্তরীণ দরজাটি ভেঙে খোলা হয়েছিল। মেকা মডিফিকেশন বিভাগের প্রধান ইয়ান ফেংশুন সাধারণত উপস্থিত হন। উচ্চকম্পাঙ্কের কাটিং লাইট ব্লেডগুলো কাফগুলো কেটে ফেলে। হত্যার উদ্দেশ্যে চিৎকার করো। সবাই মাথায় হাত দিয়ে উবু হয়ে বসে পড়ল। সে কর্মশালার ভেতরের দৃশ্যটি দেখল। কথাগুলো আমার গলায় আটকে গেল। কোনো সন্ত্রাসী নয়, কেবল আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। থান্ডারব্লেড সোসাইটির 4 সদস্য শোচনীয় অবস্থায় তার চরণে হাঁটু গেড়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। পরমুহূর্তে তার দৃষ্টি আমার ডান হাতের উপর স্থির হয়ে গেল। ইগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি। তারা হামাগুড়ি দিয়ে ও একেবেকে এগিয়ে গেল। স্ক্যানারটি বের করে রোবোটিক আর্মটির দিকে তাক করুন। 3D স্ক্যানারটি লাল রঙের ডেটা প্রদর্শন করে। অজানা উপাদান, ভয়েড অ্যালয়। সন্দেহভাজন পৌরাণিক স্তরের ব্লুপ্রিন্ট পণ্য। শক্তি রূপান্তর হার 99.9%। নিখুঁত স্তরের মূল সক্ষমতা। মহাকাশের মাধ্যাকর্ষণ পতন। সামগ্রিক রেটিং গ্রেড এ। স্ট্র্যাটেজিক এক্সোস্কেলেটন সুপ্রিম। স্ক্যানারটি মাটিতে পড়ে গেল। ইয়ান ফেংয়ের চোখ বড় হয়ে গেল। কণ্ঠস্বর কেঁপে উঠল। তুমি পেরেছ। আমি খেয়ে শুলি ছড়িয়ে দিলাম। মহাকর্ষীয় ক্ষেত্রটি শান্তভাবে মাথা নাড়ল। এখানকার সরকারি যন্ত্রপাতি ব্যবহার করে এটা মোটামুটিভাবে তৈরি করা হয়েছিল। মাটিতে পড়ে থাকা 4 জনের প্রায় রক্ত বমি হয়ে গিয়েছিল। ইয়ান ফেং হতবাক হয়ে গেল। পুরনো 3D মেশিনটির দিকে তাকিয়ে সে বিটবিট করে বলল, এই জরাজীর্ণ মেশিন টুলটি ব্যবহার করুন। তৈরি করা হয়েছে নিখুঁত শক্তি রূপান্তর হার সহ এগ্রেডের মাধ্যাকর্ষণ অস্ত্র। সে উত্তেজনায় কাঁপছিল। আপনি এটা কিভাবে সমাধান করলেন? মহাকাশ অভিযানের সময় শক্তি সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। আমি শান্তভাবে বললাম। হঠাৎ করেই উপলব্ধিত হলো। নকশাগুলোর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা। হঠাৎ আমার মনে সাইবারপাঙ্ক জগতের একটি আলো ঝলকে উঠল। আমার হাত কাঁপছিল। অংশগুলো আপনা আপনি জোড়া লেগে গিয়েছিল। পাথরের চূড়াগুলো সম্পূর্ণ ভিন্ন ছিল। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি একজন অদ্বিতীয় প্রতিভাবান। সে হঠাৎ মাথা ঘুরিয়ে 4 জনের দিকে কটম করে তাকিয়ে রাগে চিৎকার করতে লাগল। তোরা 4 জন বোকা। একটি সর্বজনীন কর্মশালায় এক অপ্রতিদ্বন্দ্বী প্রতিভাকে বিরক্ত করার সাহস তাদের কি করে হয়? সাইবার উপলব্ধি। সে কার্যত সমগ্র মেকা জগতের কাছে একজন পাপী। তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। এই সেমিস্টারের সমস্ত ক্রেডিট বাদ দিন। আবার দেখা হবে। সহপাঠী লুইওয়ানের আরও আধ ধাপ কাছে যাও। আমি তোমাকে জ্বালানি হিসেবে রিয়াক্টরে ঢুকিয়ে দেব। ওরা 4 জন আতঙ্কে পালিয়ে গেল। ইয়ানফেং আমার দিকে ঘুরে তাকাল। তার চোখ দুটি ছিল একই সাথে উদ্দীপ্ত ও শ্রদ্ধাপূর্ণ। লুইউজান, এই জরাজীর্ণ সরকারি প্রতিরক্ষা ব্যবস্থা। তুমি তোমার ঈশ্বরতুল্য প্রতিভার যোগ্য নও। এখন থেকে মেকা মডিফিকেশন বিভাগের প্রধান হিসেবে আমার ক্ষমতা বলে
আমরা একটি ব্যতিক্রম করছি এবং একাডেমির এস লেভেলের মূল রিসোর্স লাইব্রেরিটি আপনার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। এতে ক্লাউড সিটির সবচেয়ে মূল্যবান বিরল ধাতুগুলো রয়েছে, এমনকি বিরল স্টক মার্কেট গুরুদের ব্লুপ্রিন্ট। সি লেভেল কোর রিসোর্স লাইব্রেরি সম্পর্কে শোনা। আমার চোখে একটা তীক্ষ্ণ ঝলক খেলে গেল। সরাসরি হাজারো মূল পয়েন্ট। ডিরেক্টরস রিসোর্স লাইব্রেরিতে কি এস গ্রেড জিন রিপেয়ার ফ্লুইড আছে? ইয়ান ফেং মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাথা নাড়ুন। যতক্ষণ আপনার যথেষ্ট কলেজ পয়েন্ট আছে। এস গ্রেড মেরামত তরল তো দূরের কথা, এমনকি একটি জিনভিত্তিক ওষুধ যা আপনাকে তৃতীয় হাত দেয়া আপনি বিনিময় করতে পারেন। আমার ঠোঁটের কোণে একটি শীতল তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। স্টারলাইট ফাউন্ডেশনের জিন অবরোধ। আমার কাছে এটা এক টুকরো বাতিল কাগজ ছাড়া আর কিছুই না। জিন কিয়ং মেকা একাডেমি এস লেভেল কোর রিসোর্স লাইব্রেরি। স্থির তাপমাত্রায় একটি মৃদু বাতাস। সারি সারি উৎকৃষ্ট মানের দুর্লভ ধাতু এবং শেয়ার বাজার গুরু যন্ত্রের ধ্বংসাবশেষ। বুলেট প্রুফ কাজ দ্বারা সিল করা। লু ইউজান, এটি সেই ব্যক্তিগত জিন মেরামতকারী তরল যা আপনি অনুরোধ করেছিলেন। ইয়ান ফেং গার্ড নীল রঙের হিমায়িত কম্বিনেশন লক বক্সটি ধরেছিল। তিনি গম্ভীরভাবে সেটা আমার হাতে তুলে দিলেন। মাত্র এক ফোঁটা। এটি যেকোনো বিকিরণ নিখুঁতভাবে মেরামত করতে পারে। আঘাত এবং জিনগত ত্রুটি। আপনার বয়োজ্যেষ্ঠের অসুস্থতা সম্পূর্ণ নিরামযোগ্য। আমি ব্রিফকেসটি নিলাম। একটি শীতল স্পর্শ এল। অবশেষে তার চোখে একটি মৃদু আলো ঝলকে উঠল। বৃদ্ধ পঙ্গুটির জন্য আশা আছে। ধন্যবাদ পরিচালক। আমি সাবধানে কম্বিনেশন লকটা আমার কোমরে বেঁধে নিলাম। অবশেষে আমি ছেড়ে দিতে পারি এবং স্টারলাইট কনসোর্টিয়াম লিকুইডেশন। উচ্চমানের উপকরণ নির্বাচন করতে যাচ্ছি। হঠাৎ মেঘ ভেদ করে সর্বোচ্চ মাত্রার তীক্ষ্ণ বিমান হামলার সাইরেন বেজে উঠল। আকাশের জন্য লাল সতর্কতা। হোলোগ্রাফিক প্রজেকশন সমস্ত কাচের পর্দা দেয়াল জুড়ে বিস্তৃত। পাথুরে চূড়াটির শেষ প্রান্ত প্রচণ্ডভাবে কেঁপে উঠল। সে নিচের দিকে তাকালো। ফ্যাকাশে মুখ। কিছু একটা ঘটেছে। স্টারলাইট ফাউন্ডেশন জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। লোয়ার সিটিএজ অ্যাবিস শ্রেণীর রূপান্তরিত যান্ত্রিক পশুদের আটক কেন্দ্র থেকে একটি পলায়নের ঘটনা ঘটে। হাজার হাজার নিয়ন্ত্রণহীন যান্ত্রিক দানব মিলে এক দানবস্রোত তৈরি করেছিল। নিম্ন শহরে প্লাবন। নবম শিবির। বৃহৎ সংস্থাটি বলেছে যে তারা এটি নিয়ন্ত্রণ করতে পারেনি। ক্লাউড সিটিতে এর বিস্তার রোধ করতে তারা মহাজাগতিক কক্ষপথ বিবর্তন প্রোটোকল চালু করেছিল। আধা ঘন্টা পরে রেলগানটি পুরো নবম ক্যাম্পটি ধ্বংস করে দেবে। লক্ষ লক্ষ বেসামরিক নাগরিকের সাথে তাদেরও মানচিত্র থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। আমার মনে বজ্রপাত হলো। এটা মোটেও নিয়ন্ত্রণের বাইরে নয়। এটি স্টারলাইট ফাউন্ডেশন। মানুষের নিউরন পরীক্ষার প্রমাণ গোপন করতে একটি স্বনির্দেশিত গণহত্যা। নবম শিবির। একজন বিদ্যু পঙ্গু আছে, যেসব কিছু আমাকে বড় হতে সাহায্য করেছে। তোমার বিবর্তন প্রোটোকল চুলো যাক। আমার কণ্ঠস্বর এতটাই শীতল ছিল যে বাতাস জমে গিয়েছিল। আমি ঘুরে দাঁড়ালাম। রিসোর্স ডিপোর কেন্দ্রে থাকা এস ক্লাস মেকের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে থাকুন। এবং শূন্য বিশেষ সংকর ধাতু। পরিচালক, আমি এইসব আবর্জনা সামলে নেব। আমি টার্মিনালটিকে সেটেলমেন্ট ইন্টারফেসের সাথে সংযুক্ত করেছি। ক্রেডিট এবং পয়েন্ট পাগলের মতো খরচ হচ্ছে। ইয়ান ফেংয়ের চোখ বড় হয়ে গেল। লু ইউজান, তুমি কি পাগল হয়ে গেছো? ওই ধ্বংসাবশেষগুলোর যুক্তি অকার্যকর। নিউরনের সাথে খাপ খাইয়ে নিতে অক্ষম। এগুলো তোমার কি কাজে লাগে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আশ্রয় গ্রহণ করা। আমি তাকে উপেক্ষা করলাম। সে ধ্বংসস্তূপের কেন্দ্রে এগিয়ে গেল। চোখ বন্ধ করুন আর আপনার অন্তরে ঈশ্বরবিনাশী এক অগ্নিশিখা প্রজ্বলিত হবে। সিস্টেমটি আমার অ্যাকাউন্টের সমস্ত ব্যালেন্স মুছে দিয়েছে। আশেপাশের সমস্ত স্তরের ভৌত সম্পদ লক করুন। চূড়ান্ত পৌরাণিক পরিবর্তনের পথ শুরু করুন। দিন অত্যন্ত বৃহৎ সংখ্যক এস শ্রেণীর বিরল ধাতু শনাক্ত করেছে। আযোজকের প্রতিরোধ করার ইচ্ছা চরমে পৌঁছেছে। অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়েছে। আলটিমেট মিথ ইঞ্জিন ফুল পাওয়ার স্টার্ট। গর্জন। রিসোর্স রিপোজিটরিটি 10 মাত্রার ভূমিকম্পের মতো গর্জন করে উঠল। এক ঝলমলে গাছ সোনালি আলো সমস্ত ধ্বংসাবশেষ গ্রাস করে নীল। ন্যানোয়ান্ত্রিক পোকামাকগুলো উন্নতভাবে পুনরায় একত্রিত হয় এবং গলে যায়। সফলতার চাবিকাঠি হল শেয়ার বাজারের গুরুকে খুঁজে বের করা। ধারণাটি এক অদম্য ইচ্ছাশক্তিকে একীভূত করতে সফল হয়েছে। পরিবর্তনের কাউন্টডাউন 321। চূড়ান্ত পরিবর্তন সম্পন্ন। উপস্থাপক, এসএসএস স্তরের একটি পৌরাণিক ধারণা অর্জন করার জন্য আপনাকে অভিনন্দন। মেকা পাঙ্গু বিশ্ব সৃষ্টি করে। আলো ম্লান হয়ে গেল। ইয়ান ফেং মাটিতে ধপ করে পড়ে গেল। তার সামনে থাকা 30 মিটার উঁচু গাছ সোনালী রঙের মেঘটির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে। বর্মটি মজবুত ও দাপুটে। রহস্যময় ঐশ্বরিক নকশার পিছনে অষ্টভুজাকার শক্তির ডানা উন্মোচিত হয়। নিপীড়নমূলক স্থানের আর্তনাদ। মেঘ ককপিট খোলে। আকর্ষণ রশ্মি পড়ে যায়। সোনালী আলো স্নাত হয়ে আমি আকাশের দিকে আরোহণ করলাম। মেকার কেন্দ্রস্থলে সমন্বিত। পরিচালক ইয়ান, আমি কি কলেজের স্কাইলাইটটা ধার নিতে পারি? আমার সংশ্লেষিত কণ্ঠস্বরটি মেকার লাউডস্পিকারের মাধ্যমে ভেসে এল। পরের সেকেন্ডে আলোর 8টি ডানা থেকে নির্গত গতিশক্তি আকাশকে ছিন্নভিন্ন করে দিল। 3 মিটার পুরু শঙ্কর ধাতুর গম্বুজটি চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ায় একটি বিশাল গর্ত তৈরি হয়। গাছ সোনালী রঙের শব্দতরঙ্গের মেঘ ভেদ করে আকাশের দিকে উঠে গেল। আমি পাঙ্গুকে বিশ্ব সৃষ্টি করতে চালিত করেছিলাম। একটি জ্বলন্ত উল্কায় রূপান্তরিত হল। মেঘ ছিঁড়ে ফেলুন। শহরের অধুত্ব, ক্রোধ এবং হত্যার অভিপ্রায়ে পরিপূর্ণ। এটি সজোরে নিচের শহরের দিকে ধসে পড়ল। জিয়াচেং জেলার নবম বর্জ্য পুনর্ব্যবহার শিবির। প্রত্যেক সাধারণ মানুষের হৃদয়ে হতাশার মেঘ চেয়ে থাকে। হাজার হাজার নিয়ন্ত্রণহীন যান্ত্রিক দানব বিমান হামলা আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ ঘিরে ফেলেছিল। আকাশে স্টারবার্স্ট কনসোর্টিয়ামের সেলেস্টিয়াল রেলগানটি প্রচণ্ড গতিতে চার্জ হচ্ছে। লাল আলো রশ্মিটি নির্দেশ করে যে আধা ঘন্টা পরে এই জায়গাটা দগ্ধভূমিতে পরিণত হবে। বিমান হামলা আশ্রয়কেন্দ্রের ভিতরে শিশুটা কান থেকে কাঁপতে লাগল। প্রাপ্তবয়স্কদের চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নিম্নবর্গের প্রতিরোধকে একটি হাস্যকর বুদবুদ ছাড়া আর কিছুই মনে হয়নি। বিমান হামলা আশ্রয়কেন্দ্রের শেষ শঙ্কর ধাতুর দরজাটি থেকে একটি জোরালো গুমগুম শব্দ এল। যখন আর্দ্রতার কারণে এটি ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। গাছ সোনালী শিখায় জ্বলন্ত একটি উল্কা আকাশকে আলোকিত করে তুলল। একটি শূন্য ফাটল ভেঙে খোলা। উল্কাটি ঠিক ভেজা কেন্দ্রটিতে আঘাত হানল। গাছ সোনালী মহাকর্ষীয় অভিঘাত তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ল। 5 কিলোমিটারের মধ্যে যান্ত্রিক জন্তু। সঙ্গে সঙ্গে একটি পাতলা ধাতব চাকতিতে পরিণত করা হলো। ধোঁয়া ও ধুলো বিলীন হয়ে গেল। পাঙ্গু বিশ্ব সৃষ্টি করেন। মেঘটি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াল। 30 মিটার উঁচু দেহটি রহস্যময় ঐশ্বরিক নকশায় আবিত ছিল। অষ্টভুজাকার শক্তির ডানা উন্মোচিত হয়। বেঁচে থাকা যান্ত্রিক পশুগুলো আতঙ্কে পিছু হটল।
হ্যাঁ হ্যাঁ, লুইউজান। বিমান হামলা আশ্রয়কেন্দ্রের পর্যবেক্ষণ ব্যবস্থার সামনে কেউ একজন অবাক হয়ে চিৎকার করে উঠল। পুরো শিবির স্বস্তির উল্লাসে ফেটে পড়ল। ক্লাউড সিটি মনিটরিং রুম। বহুজাতিক সংস্থাটির শীর্ষ ব্যবস্থাপনা চরম আতঙ্কে ছিল। অবিলম্বে রেলগানটি চালু করুন। তার টলমল পায়ের সুযোগ নিয়ে ওইসব আবর্জনা সহ তাকেও নিশ্চিহ্ন করে দাও। আকাশের লাল আলোর স্তম্ভটি হঠাৎ চোখ ধাঁধানো হয়ে উঠল। 100 মিটার পুরো ধ্বংসাত্মক শক্তির একটি রশ্মি সরাসরি নেমে এল। লুইউজান পিছু হটেননি। তার পেছনে ছিলেন নিরস্ত্র বেসামরিক নাগরিক ও একজন বৃদ্ধ পঙ্গু। সে ককপিটে গর্জন করে উঠল। সিস্টেমের সমস্ত কোর ইঞ্জিন 300% ওভারক্লক করা হয়েছে। আমার জন্য স্বর্গোন্মোচনকারী কুঠারটি সংকুচিত করুন। পৌরাণিক ধারণা নিষ্কাশনের কাজ চলছে। ওভারক্লকিং সম্পন্ন। মেকাটির বাহুগুলো একত্রিত হল। গাছ সোনালী শক্তি প্রচণ্ডভাবে সংকুচিত হচ্ছিল। 100 মিটার দীর্ঘ একটি শূন্য দৈত্যাকার কুঠার মুহূর্তের মধ্যে আকার নীল। লুইউজান নিয়ন্ত্রণ করতেন। মেকটি মাটি থেকে ধাক্কা দিয়ে পিছনের দিকে ছুটে যায়। তোমার বিশাল কুড়ালটা দিয়ে আলোর রশ্মিটাকে আঘাত করে ভেঙে ফেলো। রেড উলফ রেলগান। বিশাল কুঠারের আঘাতে আলোর রশ্মিটি 2 ভাগে বিভক্ত হয়ে গেল। কুঠারের অন্ধবিন্দুটি অপরিবর্তিত থাকে। বায়ুমণ্ডল ভেদ করে এগিয়ে যান। স্টারি স্কাই ফাউন্ডেশনের জন্য আবহাওয়া। অরবিটাল গান স্যাটেলাইটটিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। মহাকাশে উজ্জ্বল ইস্পাতের আতশবাজি বিস্ফোরিত হয়। ক্লাউড মনিটরিং স্ক্রিনটি সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। বহুজাতিক সংস্থাটির শীর্ষ নির্বাহীরা মাটিতে লুটিয়ে পড়লেন। তারকাদের রাজত্বের অবসান ঘটেছে। কয়েকদিন পর তারার আলো অদৃশ্য হয়ে গেল। বিচার দপ্তরের প্রতিনিধি শেন জিংটং ক্লাউড সিটি দখল করে নিলেন। ফাউন্ডেশনের রিসোর্স লাইব্রেরি খোলা হয়েছে। রসদ বোঝাই একটি পরিবহন জাহাজ নিম্ন শহরে অবতরণ করল। নবম শিবির। উষ্ণ রোদ প্রথমবারের মতো কর্দমাক্ত মাটিতে এসে পড়ল। আমি বিবর্ণ কাজের পোশাক পরেছিলাম। পুরানো ভেন্ডিং মেশিনটার পাশে দাঁড়িয়ে। আমার পাশে আছেন সেই বৃদ্ধ পঙ্গু ব্যক্তি যিনি এসগ্রেডের নিরাময়কারী তরল গ্রহণ করে সুস্থ হয়ে উঠেছেন। ওরে দুষ্টু ছেলে, তোর মাথায় তো বেশ কোনো মতলব আছে। বৃদ্ধ খোড়াটা আমার কাঁধে চাপড় দিল। আমার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শেন শিনতং দূর থেকে একটি হোভারক্রাফটে করে এসে পৌঁছালেন। হাত নেড়ে আর চিৎকার করে বলছে, কি মহান বীর। ক্লাউড সিটিতে নবপ্রতিষ্ঠিত ওয়েস্টল্যান্ড মেক গিল্ড। আমাদের এখনো একজন রাষ্ট্রপতি নেই। হে মহান বুদ্ধ, আপনি কেন আমাকে আপনার নাম ধার দেওয়ার কথা বিবেচনা করছেন না? আমি প্রাণবন্ত নিম্ন শহরটির দিকে তাকালাম। একটি মৃদু হাসি। অন্যকে নিজের নাম ব্যবহার করতে দেওয়া গ্রহণযোগ্য, কিন্তু বেতনটা একটা কাল্পনিক মানদণ্ডের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে। সাইবার বর্জ্যভূমির পুরনো যুগের অবসান ঘটেছে এবং আমার নিজের কল্পকাহিনী। এই নবজাত ভূমিতে এর সূচনা সবে হয়েছে।